ওকে, শুনো, আজকের প্রফিট অ্যান্ড লস ম্যাথসের চ্যাপ্টার। এর আগে তোমাদেরকে সরল সুদ আর জটিল সুদ করে দিয়েছিলাম। আজকে তোমাদের লাভ আর ক্ষতি চ্যাপ্টারটা হবে। সবার কাছে পিডিএফটা না, জেরক্স দিয়ে দিয়েছি সবাইকে। তোমরা কোশ্চেন্সগুলো যারা পারবা করতে থাকো, আর যারা পারবা না এদিকে দেখো। দেখো, প্রফিট অ্যান্ড লস বোঝার আগে তোমাদেরকে চারটে ফর্মুলা, প্রফিটের জন্য চারটে আছে, লসের জন্য চারটে আছে। এই চারটে ফর্মুলা যদি মাথায় থাকে তাহলে আর কিছু লাগবে না। আলাদাভাবে এতে একটা শর্ট ট্রিক্স যেগুলো আছে ইজি, বেশি কঠিন না, কিন্তু কোশ্চেন্সগুলো বুঝতে যা সময় লাগে তাই। তো কি হচ্ছে, আজকে চ্যাপ্টার হচ্ছে প্রফিট অ্যান্ড লস। যে ফর্মুলাগুলো লিখছি সেগুলো আলাদাভাবে লিখে রাখো। তো ফার্স্ট হচ্ছে লাভের জন্য। আমাদের লাভ কখন হয়? যখন আমরা কম দামে কিনেছি আর বেশি দামে বিক্রি করছি, তখন লাভ হচ্ছে, তাই না? তো কি হচ্ছে, প্রফিট মানে লাভ। বাংলায় যদি তোমরা লিখতে চাও তো লিখে রাখো, যেহেতু বাংলাতে আমি লিখতে পারবো না। ওই হইল, যাই হোক। তো প্রফিট মানে কি হচ্ছে, যখন আমরা কম দামে কিনেছি আর বেশি দামে বিক্রি করছি, তার মানে সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য মাইনাস কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা হচ্ছে তোমাদের লাভ। সেম টু সেম এটারই মতন লসেরটা কি হবে? লস কখন হয় আমাদের? ক্ষতি কখন হয়? ক্ষতি হয় যখন আমরা বেশি দামে কিনেছি আর কম দামে বিক্রি করছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, বেশি দামে কিনেছি, ক্রয় মূল্য আমাদের বেশি হলো, আর বিক্রয় মূল্য আমাদের কম হলো। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, লস হচ্ছে। একদম বেসিক থেকে বোঝাচ্ছি, এমন ধরবো তোমরা কিছুই জানো না, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট সেকেন্ডটা কি বলছে, প্রফিট বলে কেমন করে বের করলা? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, সেল বিক্রয়, আর কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। সেম টু সেম প্রফিট পার্সেন্ট কেমন করে হবে? লাভের হার কত কেমন করে যদি বের করতে হবে? লাভের হার তোমাদের সবসময়, লাভের হার বলুক না ক্ষতির হার বলুক, সবসময় কস্ট প্রাইস ক্রয় মূল্যর উপরে বের করে। তো কেমন করে হবে? প্রফিট কত হয়েছে, লাভ কত হয়েছে, ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণিত 100। এটা হচ্ছে লাভের হারের ফর্মুলা, প্রফিট বের করা, প্রফিট পার্সেন্টেজ বের করার ফর্মুলা। সেম টু সেম লসের জন্য কি হবে? লস পার্সেন্টেজ বের করার জন্য হচ্ছে লস কত টাকা হয়েছে বাই ক্রয় মূল্য গুণিত 100। এটা হচ্ছে লস পার্সেন্টেজ বের করার ফর্মুলা, লিখে নাও। তারপর হচ্ছে 3 নম্বর, তারপর হচ্ছে তোমাদের সেলিং প্রাইস, বিক্রয় মূল্য বের করার ফর্মুলা কি? যখন আমাদের লাভ হবে তখন বিক্রয় মূল্য কেমন করে বের করব? তখন হচ্ছে তোমাদের 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 গুণিত কস্ট প্রাইস। এটা হচ্ছে সেলিং প্রাইস। যখন তোমাদেরকে দুটো জিনিস দেওয়া থাকবে, ক্রয় মূল্য হচ্ছে 100 আর 10% ওতে লাভ করেছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। কেমন করে আসবে? এই ফর্মুলা পুট করে আসবে। এটারই মতন আগেন সেলিং প্রাইস বের করতে বলবে, বাট তোমাদেরকে লস পার্সেন্টেজ দিয়ে আছে, সো জাস্ট প্রফিট পার্সেন্টেজ জায়গায় লস পার্সেন্টটা লিখে নিতে হবে। তো কি হচ্ছে, 100 মাইনাস লস পার্সেন্ট বাই 100 গুণিত কস্ট প্রাইস। এটা হচ্ছে সেলিং প্রাইস বের করার জন্য, বিক্রয় মূল্য বের করার জন্য ফর্মুলা। নেক্সট হচ্ছে লাস্ট 4th নাম্বার, সেখানে বলছে ক্রয় মূল্য বের করার ফর্মুলা। কি হলো? এটা হচ্ছে সেম টু সেম, যেখানে এখানে যদি প্রফিট পার্সেন্ট আর ক্রয় মূল্য বলা থাকে তাহলে বিক্রয় মূল্য বের করার ফর্মুলা এটা। লস পার্সেন্ট আর ক্রয় মূল্য বলা থাকলে বিক্রয় মূল্য বের করার ফর্মুলা। এখানে মাইনাস থাকবে, লসের ক্ষেত্রে সবসময় মাইনাস আর লাভের ক্ষেত্রে সবসময় প্লাস থাকবে। আর কস্ট প্রাইস বের করা সেম টু সেম, এই ফর্মুলায় উল্টো করে দাও, আনসার চলে আসবে। কস্ট প্রাইস এখানে থাকলো, 100টা এখানে যাবে আর এই জিনিসটা নিচে চলে আসবে। তাহলে কি হয়ে যাবে এখানে আমাদের 100 আপন 100 প্লাস প্রফিট পার্সেন্ট গুণিত সেলিং প্রাইস। এটা হচ্ছে ক্রয় মূল্য বের করার ফর্মুলা। এখানে তোমাদের নিচে পার্সেন্টেজটা থাকবে।
ক্রয় মূল্য যখন আমাদের লস হয় তখন কি হচ্ছে 100/100 মাইনাস লস পার্সেন্ট গুণিত সেলিং প্রাইস। এটা হচ্ছে তোমাদের 4টে ফর্মুলা। এই 4টে ফর্মুলাতে তোমাদের লাভ ক্ষতির সব চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। লিখে নাও। তো বেসিক ফর্মুলাগুলো জেনে নিলা। এবার প্রশ্নতে দেখো সবাই। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, আ ওম্যান বাইজ এ টয় ফর 25 রুপিস অ্যান্ড সেলস ইট ফর 30 রুপিস। মানে এখানে কিছু আলাদাভাবে ক্যালকুলেশন লাগবে না, মুখে মুখে আনসার হয়ে যাবে। একজন মহিলা 25 টাকায় একটা জিনিস কিনে, মানে খেলনা কিনে 30 টাকাতে বিক্রি করছে। লাভ হচ্ছে না ক্ষতি? লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে, 5% না, 5 টাকা লাভ হচ্ছে। ওটা কি তোমাদের কি বলেছে এখানে, যদি লাভ হচ্ছে তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে। তো কি হচ্ছে, ফার্স্ট লাভের ফর্মুলা তো সবাই জানো, এটা পুট করার দরকার নাই, মুখে মুখে হয়ে যাবে, মাইনাস করলেই হয়ে যাবে। কিনলো কত টাকায়? 25 টাকায়। আর বিক্রি কত করলো? 30 টাকায়। তাহলে লাভ হচ্ছে। লাভের জন্য কি হচ্ছে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। বিক্রি করছে 30 টাকায়, কারণ বেশি যেটা ওটা থেকেই তো মাইনাস করি না আমরা। তো কি হচ্ছে, 30 মাইনাস 25 কত হচ্ছে? 5 টাকা। 5 টাকা আমাদের লাভ হলো। এখানে গেন বলেনি, গেন পার্সেন্টেজ, লাভ বলেনি, লাভের হার বলেছে। তাহলে কি হবে, লাভের হারের ফর্মুলা কি হয়? সেকেন্ড ফর্মুলা, উপরে লাভ থাকে, নিচে ক্রয়মূল্য থাকে, গুণিত 100। লাভ কত হচ্ছে আমাদের? 5 টাকা বের করলাম। ক্রয়মূল্য কত বলা আছে? 25 টাকা, নিচে লিখে দিলাম, গুণিত 100। তাহলে কত হচ্ছে? 5 একে 5 5-এ 5 একে 5 20। তাহলে কত হচ্ছে লাভের হার? 20%। অপশান ডি, ফার্স্টের আনসার কারেক্ট, অপশান ডি। ঠিক মেরে নাও। ওখানে অপশানসও দিয়েছি। এবার টুকে গেলো আরামসে, কোনো ফার্স্ট নাই, তোমরা টুকতে থাকো। চলো নেক্সট প্রশ্ন। এটারই মতন সেকেন্ডটা তোমরা করো, ট্রাই মারো, কত হবে? দ্বিতীয় নম্বরটাই বলেছে, আ গার্ল বাইজ এ নোটবুক। নিচে বাংলাতে অনুবাদ করে দেওয়া আছে, যাদের ইংলিশে সমস্যা আছে তোমরা বাংলাতে পড়ে নিতে পারো। তো গার্ল বাইজ এ নোটবুক ফর ₹25 অ্যান্ড সেলস ইট ফর ₹20। মানে 25 টাকায় কিনেছিল, মানে কি হচ্ছে এটা, ক্রয় মূল্য 25, আর বিক্রি কত টাকাতে করেছে? 20 টাকাতে বিক্রয় করেছে। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি? 25 টাকায় কিনলো, 20 টাকায় বিক্রি করলো, ক্ষতি হচ্ছে। তাহলে লস হচ্ছে কত টাকা? এই দুটোকে বিয়োগ করব, তাহলে চলে আসবে আনসার 5 টাকা লস হচ্ছে। তাহলে লসের হার কত হয়? 20%, আগেকার মতন না। দেখো এখানে কি হচ্ছে, সেম লস পার্সেন্টের ফর্মুলা কি হচ্ছে, লস কত টাকা হলো, নিচে ক্রয় মূল্য গুণিত 100। লস হয়েছে 5 টাকা, ক্রয় মূল্য কত ছিল? 25 টাকা, এখানে গুণিত 100। 5 একে 5 5-এ 5 একে ক্রয় মূল্য কত ছিল? 20। 5 5-এ, ঠিক আছে, এখানেও 20। ও ওখানে 30 টাকা ছিল, ঠিকই আছে, এখানেও 20%। ওখানে 30 টাকা দিয়ে দিয়েছিল তাই। তো কারেক্ট আনসার এখানে অপশন সি হবে, 20%। ওকে, দেন নেক্সট 3 নম্বর। 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরটা আমি করব, 4 নম্বর তারপরে এক্সাম্পলসগুলো আমি একটাও করবো না, এক্সাম্পলসগুলো তোমরাই করবা। 3 নম্বরে বলছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹270 আ লস অফ 10% ইজ মেড। যদি আমি একটা জিনিসকে 270 টাকায় বিক্রয় করি তাহলে আমার 10% ক্ষতি হবে। তবে ওই জিনিসটার দাম কত টাকা, মানে ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তো কি জিজ্ঞেস করেছে, কস্ট প্রাইস তোমাদেরকে বের করতে হবে। কি কি দেওয়া আছে, বিক্রয় মূল্য বলা আছে 270 টাকা, আর লস পার্সেন্ট বলা আছে 10%। তাহলে কি কোন ফর্মুলা লাগবে? দেখো এখানে এই দুটো দিয়ে আছে, এই
এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে একদম কোনার ফর্মুলা 4 নম্বরের নিচের ফর্মুলাটা, কস্ট প্রাইস সমান সমান কত হবে, 100/100 মাইনাস লস পার্সেন্ট গুণিত সেলিং প্রাইস, এটাই তো ফর্মুলা। তো কি হচ্ছে 100 থাকলো, 100 মাইনাস লস পার্সেন্ট কত 10%, গুণিত সেলিং প্রাইস কত 270, তাহলে কত হচ্ছে এখানে 100, এখানে 90, এখানে 270, কাটাকুটি করো 9 একে 9 3-এ, তাহলে আনসার কত আসছে 300। এটা হচ্ছে তোমাদের ওই জিনিসটার ক্রয় মূল্য। বাস এমন করে সলভ করবো। তারপরে এক্সাম্পলটা তোমরা সলভ করো, আমি জাস্ট আনসারটা বলে দেবো, সলভ করবো না আমি। তাহলে 3-এর এক্সাম্পলের আনসার কত 800। ওকে, কি বলেছে এখানে, সেলিং এন আর্টিকেল 15% লস হচ্ছে, ফাইন্ড দ্য আর্টিকেল কস্ট প্রাইস, একই ওই ফর্মুলা, কি হচ্ছে উপরে 100 নিচে 15% লস, মানে কত হচ্ছে 85 গুণিত সেলিং প্রাইস কত 680, তাই তো, এটাই কি 15% লসে বিক্রয় করলো, তাহলে 15% এখানে পুট করলাম, তাহলে কত হচ্ছে 100 মাইনাস 15 85 হয়ে গেলো। আর কি হচ্ছে আর্টিকেল ইজ সোল্ড ফর 680 রুপিস, আর্টিকেলের সেলিং প্রাইস হচ্ছে 680 টাকা। বাস এগুলোকে কাটাকুটি করলেই তোমাদের আনসার। কাটো, কত দিয়ে কেটেছিলা, কত দিয়ে কাটলা, কত দিয়ে কেটেছো, 8 দিয়ে ডাইরেক্ট, হ্যাঁ কোনটা 8 দিয়ে কাটলা, 85 গুণিত 8 680, ঠিক আছে, 8 দিয়ে কেটে দিলা, দিয়ে এখানে তোমাদের 100 হয়ে গেল, মানে 800 হয়ে যাবে এটা। কিংবা যদি কেউ কারোর ক্যালকুলেশন ফাস্ট নাই, নো প্রবলেম, তোমরা আস্তে ছোট ছোট হয়ে কাটো, 5 দিয়ে কাটো, দিয়ে তারপরে 17 দিয়ে কেটে যাবে, এটা ছোট ছোট করে কাটো, দরকার না একদম ফাস্ট পুরো কমপ্লিট কাটতে হবে। তোমরা যদি এখন অ্যামেচিওর, তাহলে আস্তে আস্তে স্টার্ট করো। তাহলে এক্সাম্পলের আনসারটা হয়ে গেলো 800, অপশন বিটা। ওকে, চলো দেন নেক্সট 4 নাম্বার এক্সাম্পলসগুলো তোমরা করবে, আমি জাস্ট একটু হিন্টটা দিয়ে দিব আনসার। 4 নম্বরে কি বলেছে দেখো, দ্য ওনার অফ এ সেলফোন শপ চার্জেস হিজ কাস্টমার 28% মোর দেন দ্য কস্ট প্রাইস, মানে কি হচ্ছে যেটা আসল দাম সেটা থেকে 28% বেশি চার্জ করছে, মানে কি হচ্ছে 28% লাভ করছে, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে 28%। একটা দিয়ে আছে, যে ডেটাসগুলো দিয়ে আছে আস্তে আস্তে লিখো। তারপরে নেক্সট কি বলেছে, ইফ কাস্টমার পেড রুপিস 8960, কাস্টমার কত টাকা পে করলো, যেটা পে করছে সেটা কি হচ্ছে কস্ট প্রাইস না সেলিং প্রাইস, যে দামে বিক্রয় হলো, ঠিক আছে, মানে সেলিং প্রাইস। কাস্টমার যেটা পে করলো 8960 টাকা, এটা এই দামে বিক্রয় হলো, কাস্টমার এই টাকাটা দিয়েছে। তারপরে ফর দ্য সেলফোন, দেন হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য সেলফোন, মানে ওই সেলফোনের ক্রয় মূল্য কত, সেম টু সেম ওটাই, কি হচ্ছে যেটা তোমাদের প্রফিট পার্সেন্ট দিয়ে কস্ট প্রাইসের ফর্মুলা, একদম আগেকার মতন, যেখানে লস পার্সেন্ট দিয়ে করলে এবার তোমাদের প্রফিট। ওই রেবেকা, ক্যালকুলেটর না, খারাপ জিনিস এটা, ক্যালকুলেটর অনেক খারাপ জিনিস, এগুলো তো এমনি হাতে হাতে হয়ে যাবে, সময় লাগবে, লাগুক না, কি আছে, যত তোমরা প্র্যাকটিস করবো অত তোমাদের ম্যাথের স্পিড বাড়বে। ওকে, তো এখানে কি হচ্ছে ক্রস প্রাইজের ফর্মুলা কি হয়, যখন আমাদের প্রফিট পার্সেন্ট দিয়ে আছে 100 প্লাস প্রফিট পার্সেন্ট গুণিত সেলিং প্রাইস, এটাই তো হয়, তাই না। বাস 100 এখানে লিখলাম, 100 প্লাস প্রফিট পার্সেন্ট কত 28 গুণিত সেলিং প্রাইস কত 8960, বাস ক্যালকুলেট করো, এখানে 100, এখানে 128 গুণিত 8960। এগুলো ইউনিট থেকেও হয়, কিন্তু ওগুলো থেকে এখন করাচ্ছি না, আগে বেসিকগুলো বুঝে নাও কেমন করে হচ্ছে। ডাইরেক্ট ফর্মুলা পুট করো, আনসার, ফর্মুলা পুট করো, আনসার ডাইরেক্ট চলে আসবে। এগুলো ইউনিট হচ্ছে 128 ইউনিট ইজকালস টু এত, যদি হয় তাহলে 100 ইউনিট সমান কত হবে, একই এমন করেই হচ্ছে, ইউনিট থেকে করো না এমন করে করো, একই জিনিস, কাটাকুটি করো, আনসার চলে আসবে। কাটো, কত হচ্ছে
হুম, তাহলে এবার কাটবো, ঠিক আছে? দেখো, বুঝে দিচ্ছি তোমাদের কাটা জিনিসটা কি আছে। এখানে 128 আছে, আর এখানে তোমাদের 896 আছে, ঠিক আছে? 8 দিয়ে আমি এমন কি সংখ্যাকে গুণ করব লাস্টে 6 আসবে? 8 7 যা 56, ঠিক আছে? তার মানে এটা ডেফিনেটলি তোমাদের 7 দিয়ে কাটবেই। এগুলো লজিক, মানে কখনো তোমাদের আনসার্সগুলো না সবসময় দেখবা 7,000, 8,000, 9,000, 12,000 এমন টাইপেরই আনসার গুলো আসে তোমাদের, ম্যাক্সিমাম টাইম এমনই আনসার আসে। তো এবার তোমরা এখানে কি করছো, 7 দিয়ে ডাইরেক্ট কেটেছো। তোমরা বলবো যদি না কাটে স্যার, ম্যাক্সিমাম টাইম এমন করেই কাটে, এগুলো টাইম বাঁচানোর জন্য হচ্ছে। যদি তোমাদের অপশন দেখছোই কোনটা, 4 নম্বর প্রশ্ন, অপশানসগুলোতে দেখছো 7,800, 6,900, তারপরে 6,850। এটা তো তোমাদের যখনও কাটবা 28, এখানে আছে 28 আর এখানে আছে 128। 128 কি 125 করে ধরো, 125কে যদি 5 দিয়ে গুণ করে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 125কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এগুলো আইডিয়া হিসাবে করবো, একদম ধরে ধরে যে কাটতে হবে কখনো না, ঠিক আছে? তো এটা কি হচ্ছে, 8কে কি দিয়ে এমন গুণ করবো যে লাস্টে আমাদের 6 আসবে। 8কে 7 দিয়ে গুণ করলে আমাদের 6 আসে, তার মানে এটা 7 দিয়ে কাটবেই। তারপরে আনসার কত হয়ে যাবে, এটা 70, আর এখানে দুটো জিরো, 7,000 হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের আনসার। কিংবা এগুলো যদি পারছো না, নো প্রবলেম, ছোটো ছোটো করো, 2 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 8 দিয়ে কাটো। প্রথমে যে স্টেপটা, প্রথমে আস্তে আস্তে স্টেপগুলো শিখো, তারপরে নিজে নিজে ফার্স্ট ক্যালকুলেশনসগুলো হয়ে যায়। তো কারেক্ট আনসার কী হয়ে যাবে, অপশান বি, 4-এর। তারপরে এক্সাম্পলটা তোমরা করো, ট্রাই মারো, এটা করিয়ে দেবো আমি। 4-এর এক্সাম্পলটা কি বলেছে এখানে, লিখছো? 4 এক্সাম্পল ইংলিশে আছে, আমি বাংলাতে কনভার্ট করে দিচ্ছি। দেখো, আ ম্যান পারচেজ আ মেশিন ফর ₹8,000। একজন ব্যক্তি একটা মেশিনকে কত টাকায় কিনলো, 8,000 টাকায়, মানে ক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা। যে জিনিসটা তোমাদের পকেট থেকে গেল সেটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? 8,000 টাকায় কিনলো, অ্যান্ড স্পেন্ড ₹500 অন ইটস রিপেয়ার। ওই মেশিনটাকে কি করলো, রিপেয়ার করার জন্য 500 টাকা আরও লাগলো, মানে কি হচ্ছে আরও 500 টাকা খরচ করেছে। অ্যান্ড ₹100 অন ট্রান্সপোর্ট, মানে পরিবহন করার জন্যে 100 টাকা এক্সট্রা লেগেছে। তাহলে কত হলো, টোটাল পকেট থেকে কত গেল, 8,600 টাকা গেল। এটা হচ্ছে তোমাদের নতুন ক্রয় মূল্য, এটাই হচ্ছে তোমাদের ক্রয় মূল্য। ওকে, দেন নেক্সট কি বলছে, অ্যান্ড সোল্ড ইট ফর 25% প্রফিট, মানে বিক্রয় কত পার্সেন্ট প্রফিটে করলো, 25% প্রফিটে করেছে। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য মেশিন, মানে বিক্রয় মূল্য বের করতে হবে, বাস এটুকু, একদম এটারই মতন, তাই না? কিন্তু কি হচ্ছে, ওখানে ফর্মুলা সেলিং প্রাইসেরটা লাগবে। ক্রয় মূল্য বলা আছে, লাভের হার বলা আছে, সেলিং প্রাইসের ফর্মুলা, সেলিং প্রাইসের ফর্মুলা কি হয়, এসপি 100 প্লাস প্রফিট পার্সেন্ট, যদি লস বলতো তাহলে মাইনাস লস পার্সেন্ট বলতাম, এটা 3rd নাম্বার ফর্মুলা, বাই 100 গুণিত ক্রয় মূল্য, ঠিক আছে? তো বাস ভ্যালু পুট করো, আনসার। এটা মুছে দিলাম, হয়ে তো গিয়েছে, করো করো, ওটা সলভ করো। 100 প্লাস 25 বাই এখানে 100 গুণিত ক্রয় মূল্য কত, 8,600, তাহলে 125 বাই 100 গুণিত 8,600 কাটলাম, বাস এখানে গুণ করো, আনসার চলে আসবে তোমাদের 10,750। অপশানে আছে, হ্যাঁ, অপশন বি 10,750, এটা হচ্ছে তোমাদের আনসার। হ্যাঁ, 8 এক্সাম্পল করাচ্ছি করাচ্ছি আচ্ছা, এটা তোমাদের মকসেট নাম্বার 1 থেকে নেওয়া, মকসেট নাম্বার 1-এ করিয়েছিলাম। আনসার 33.1-3, 8-এরটা।
নেক্সট 5 নাম্বার, এটা হয়ে গেছে সবার? লিখে লো আরামসে লিখো, কোনো ফাস্ট করতে হবে না, একদম বেসিক থেকে স্টার্ট করেছি। গ্রুপে দিয়েছি, দেখে লাও। ওরা যেটা টেন্টেটিভ বলে ওই ডেটে এক্সাম হয়ে যায়, মানে 19 তারিখ বলেছিল, 19 তারিখই হবে। হ্যাঁ, নেক্সট 5 নাম্বার। 5 নাম্বারটা আমি করছি, এক্সাম্পলটা তোমরা করবা। প্রশ্ন কি বলেছে দেখো, এ সেলস অ্যান আর্টিকেল উইথ কস্ট প্রাইস ₹400 টু বি। এ একটা জিনিস কিনেছিল কত টাকায়? 400 টাকায়। ওটাকে বিকে বিক্রয় করলো কত টাকায়? পার্সেন্ট প্রফিটে, 20% প্রফিটে। এটা প্রফিট মানে প্লাস। তারপরে কি হচ্ছে, বি দেন সেল ইট টু সি মেক আ প্রফিট অফ 10%, মানে বি ওইটাকে আগেন সিকে বিক্রয় করলো, প্রফিট করলো লস, প্রফিট করলো মানে প্লাস 10%, বি সিকে বিক্রয় করলো। অন দ্য প্রাইস হি পেড টু এ, হাউ মাচ ডাজ সি পেজ টু বি, মানে কি হচ্ছে, এবার জিজ্ঞেস করেছে তোমাদের সি বিকে কত টাকা পে করবে, এটা তোমাদের হচ্ছে, মানে সি কত টাকা পেমেন্টটা করেছে এটা। তো দেখো এগুলো এক লাইনে কেমন করে সলভ করব, অনেক বড় প্রশ্ন লাগছে তাই না। তারপরে প্রশ্নটা এমন করে কেমন হয়, মেনে নাও 5-6 জন আছে, এখানে আছে একজন ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার মানে কি হচ্ছে, যে তৈরি করছে। ম্যানুফ্যাকচারার কি হচ্ছে, পেনটা তৈরি হলো 10 টাকায়, দিয়ে তারপরে 10% লাভ নিল, ম্যানুফ্যাকচারার হোলসেলারকে দিল, হোলসেলার পাইকারি বিক্রেতা কাকে দিল, তোমার নর্মাল দোকানদারকে দিল, নর্মাল দোকানদার তারপরে কাস্টমারকে দিল, সবাই 10% করে লাভ নিতে কী হয়ে গেলো, 20 টাকা পেনটা 30 টাকায় বিক্রয় হচ্ছে। এটাই তো হয় তাই না, গভর্নমেন্টকে 10% জিএসটি দিতে হচ্ছে, এমন করে লাভ লাগতে লাস্টে এই পেনটা 20 টাকা পেনের দাম 200 টাকা হয়ে যাচ্ছে। তো ওটাই কি হচ্ছে, 400 টাকায় এ কিনেছিল, কিন্তু এ এবার বিক্রি করলো বিকে 20% লাভে, তাহলে 400 টাকা 20% কত হচ্ছে, 80। ঠিক আছে, 400 টাকা 20% 80 টাকা, তাহলে এটা 480 টাকা হয়ে যাচ্ছে। এখন তোমাদেরকে এমন করে লিখতে হবে না, এটা মুখে মুখে আমি করে দিচ্ছি কারণ আমাদের জানা আছে। 480 টাকা, এবার কি হচ্ছে, বি সিকে বিক্রয় করলো কত পার্সেন্ট লাভে, 10%। কোন 10%? এখান থেকে 10 না এখান থেকে 10? এখান থেকে 10। ঠিক আছে, তাহলে 480 10% কত হবে, 48। বাস এখানে 48 টাকা যোগ করে দিতে হবে, কত হচ্ছে, এখানে 8 2 528, এখানে কত হচ্ছে 528, তাই না। তোমরা যদি এমন করে করতে পারো তো এমন করে ভালো, প্রশ্ন এমন করে আসতে পারে, বি কত টাকায় বিক্রয় করলো, বি কত টাকায় বিক্রয় করলো, 528 টাকায়। বি কত টাকায় কিনেছিল, 480 টাকায়। বি এর লাভ কত টাকা, 48 টাকা। বি এত টাকা কিনেছিল, এত টাকা বিক্রয় করলো, দুটোকে বিয়োগ করলে তো এটা 48 আসবে না। ঘুরিয়ে ফুলে যাই কিছু প্রশ্ন আসুক, এই 3টে লাইনে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো। এবার কি হচ্ছে, তোমাদের এদিকে টাকাটা যদি দিয়া নাই এদিকে দিয়ে আছে, তখন কি করতে হবে, তখন একই জিনিস বুঝে দিচ্ছি। দেখো কি হচ্ছে, কেমন করে সলভ করবে এগুলো। ফার্স্টে যদি টাকা দেওয়া থাকে, টাকা এখানে লিখলা, তারপরে এখানে মেনে নাও তোমাদের 20% প্রফিট বলেছে, 20% লস যদি বলে তখন কি করবা, লস যদি বললে মাইনাস করে দিবা, সিম্পল। 20% 400 টাকার কত হয়, 400 টাকার 80 টাকা হয় 20%, তো 20% মাইনাস করে দিবা, তাহলে এখানে কত হবে, 320 টাকা হয়ে যাবে। প্রফিট বললে যোগ করবা, লস বললে বিয়োগ করবা, বাস এটুকু, আর কিছু না। ঠিক আছে, এখানে টাকাটা দিয়ে আছে, তারপরে এ বি কে বিক্রয় করছে কত, 20% লাভে, 100 20% লাভ। আবার বি সি কে বিক্রয় করছে কত, 10% লাভে, নিচে 100 উপরে 100 প্লাস 10%, লাস্টে সি কত পে করলো, ওটাই তো আমাদেরকে এখানে বের করতে হবে। কিংবা অনেক সময় বলা থাকে সি আমাদেরকে এত পেমেন্ট করেছে, তাহলে এ কত টাকাতে কিনেছিল, এই দুটো জিনিসের ভিতরে কোনো একটা জিনিস দেওয়া থাকবে। তো এখানে কোনটা দিয়ে আছে, 400 টাকা দিয়ে আছে।
এ 400 টাকায় কিনেছিল, দিয়ে বিকে বিক্রয় করলো কত, 20% লাভে, তাহলে বি এর দাম এটা হয়ে যাবে। তারপরে বি কত টাকায় বিক্রি করলো, 10% লাভে, তারপরে এটাকে ক্যালকুলেট করলে সি কত টাকায় কিনেছিল এটা হয়ে যাবে। সি যে দামে কিনলো আর বি যে দামে বিক্রি করলো, দুটো তো একই জিনিস। তো ও আমাকে যত টাকায় এটা বিক্রি করেছে কিংবা আমি যত টাকায় ওর কাছ থেকে কিনেছি, তো একই তো জিনিস হচ্ছে, তাই না? ওর জন্য যেটা সেলিং প্রাইস, আমার জন্য ওটা কস্ট প্রাইস হয়েছে, তাই তো? ওর জন্য যেটা বিক্রয় মূল্য, আমার জন্য ওটা ক্রয় মূল্য হয়েছে। তো কি হচ্ছে, এটা ক্যালকুলেট করবা, লাস্টে এখানে আনসার চলে আসবে। তো কত আসছে এখানে, 400, 120, 110, কাটাকুটি করো, 1 2 1 2 1 2 1 2, এগুলো ক্যালকুলেট করবো, আনসার চলে আসবে। 12 কে 4 দিয়ে গুণ করলে 48, 48, তাই তো? 48 কে 11 দিয়ে গুণ করলে কি হয়, 4 8, দুটোকে যোগ করো 12, হাতে 1 4, এগুলো আনসার, একই আনসার আসছে, তাই না? 11 দিয়ে গুণ করা শিখিয়েছিলাম যখন ক্লক চ্যাপ্টার করিয়েছিলাম। আরে 74 কে যদি 11 দিয়ে গুণ করি, আনসার কত হবে, 7, এখানে লিখবা, এখানে 4 লিখবা, দুটো যোগফল কত হচ্ছে, 11, এখানে কপিতে চলে আসলো 4 1, আর এটা 8 চলে আসছে, 814। 96কে যদি আমি 11 দিয়ে গুণ করি কত আসবে বলো তো, তাড়াতাড়ি, 1, তো আরে 96কে 11 দিয়ে গুণ করো, 1 2 3 4 5, না না 156, না না 156, ওই তো জিরো যে না থাকে। কি হচ্ছে, 96কে 11, যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার জন্যে ওই সংখ্যাকে লিখে দাও আগে, দুই সংখ্যার যোগফলটা মাঝখানে লিখবা। যদি সিঙ্গেল ডিজিটে থাকে তাহলে ওইটাই আনসার হয়ে গেলো, যদি ডাবল ডিজিটে থাকে তাহলে ক্যারি করে যোগ করতে হবে। 9 আর 6কে 15, হাতে 1, তাই না? তাহলে কি হচ্ছে, 6 5, আর এখানে 10 হয়ে গেল, 1056, বুঝতে পারলা? এটাই তো, এটাই তো এখানে করলাম। আগে এই দুটোকে গুণ করবো, তারপরে 4 দিয়ে গুণ করবো না, চেষ্টা করবে 11টা আলাদাভাবে রাখতে। 12 8 48, 48কে গুণ করলাম 11 দিয়ে, হয়ে গেল আনসার। তাহলে এই মেথডটা একটু মাথায় রাখবা। যদি লাভ বলে তাহলে লাভ করতে হবে, যদি ক্ষতি বলে তাহলে মাইনাস করতে হবে। লাভ বললে যোগ করবা, ক্ষতি বললে প্লাস করবা, মানে মাইনাস করবা। এক্সাম্পলটা তোমরা ট্রাই মারো। যেহেতু তোমাদের এক্সাম্পলটা 5-এর এক্সাম্পলটা ইংলিশে লেখা আছে, ট্রান্সলেট করছি, একই এটারই মতন প্রশ্ন। ওখানে ABC বলা আছে, এখানে শপকিপার, হোলসেলার, এগুলো সব কিছু বলা আছে। A manufacturer sells an article to wholesaler dealer at a profit of 10%. কি করছে, ম্যানুফ্যাকচারার হোলসেলারকে বিক্রয় করছে 10% লাভে। তারপর দ্য হোলসেলার ডিলার সেলস ইট টু শপকিপার অ্যাট 20%, হোলসেলার ডিলার শপকিপারকে বিক্রি করলো 20% লাভে। তারপরে কাস্টমার, হ্যাঁ, শপকিপার সেলস ইট টু কাস্টমার ফর ₹56,100 অ্যাট এ লস অফ 15%। মানে কি বলছে, শপকিপার কাস্টমারকে দিয়ে দিল কিন্তু 15% লসে দিয়েছে। কাস্টমার কত টাকাতে বিক্রি করেছে, 56,100 টাকায় বিক্রয় করেছে, তাই না? 56,100 টাকায়। তো এবার কি হচ্ছে, কেমন করে সলভ করবা, সেম টু সেম এখানে যা তোমাদেরকে বলেছি। ম্যানুফ্যাকচারারটা বলা নাই, দরকার নাই, ওটাই তো সলভ করতে হবে। 10% মানে 110, বা এখানে 100, তারপরে 20% মানে 120, এখানে 100, তারপরে 15% লস, তাহলে কি হবে, 115 হবে, 15 থেকে বিয়োগ হবে, তাহলে 85, 75 না 85, সমান সমান কত দেয়া আছে, 56,100, এটা দিয়ে আছে। এই দুটোর ভিতরে কোনো না কোনো একটা দিয়াই থাকবে, কনফার্ম দেওয়া থাকবে, ঠিক আছে? এটাতে তোমাদের এদিকে দিয়ে আছে, ওটাতে তোমাদের ওদিকে দিয়ে আছে। তো বাস সলভ করবো, আনসার চলে আসবে। এবার সলভ কেমন করে করবো, তাই না? 56,000টা দিয়ে আছে, আর এখানে আমাদেরকে বের করতে হবে, এখানে এক্স ধরে নিলাম। তো কি হচ্ছে,
এইগুলো ক্যালকুলেশনসগুলো উপরে চলে আসবে আর এগুলো তোমাদের নিচে চলে আসবে না। ওদিকে যদি যায় তাহলে উল্টে যায়, তাহলে কি হচ্ছে এক্স এখানে থাকলো 56100, ওটা ওখানে থাকলো, এগুলো ওইদিকে যাবে তাহলে উল্টে গেল। তাহলে ফার্স্ট এটা কত হচ্ছে 100/110, সেকেন্ড এটা কত হচ্ছে 100/120, তারপর এটা কি হচ্ছে 100/85। এইগুলো ইকুয়ালের ওদিকে গেলেই উল্টে যাবে, বাস ক্যালকুলেশন করো, এবার আনসার চলে আসবে 0 0 0 0, কেটে দিলাম। এবার দেখো এটা এই দুটো যোগফল কি 6 না? 5 আর 1 যোগফল কি 6 না? তাহলে ডেফিনেটলি 11 দিয়ে যাচ্ছে। 11 5-এ, 11 1-এ, এখানে দুটো শূন্য থাকলো। এবার এখানে কিছু কাটবে? হ্যাঁ, এটা কাটছে না 17 দিয়ে। 17 3-এ কত হয়? 51। 17 3-এ 51, 17 5-এ 65, মানে 85, কেটে গেল। আর কিছু কাটবে? এই তো এগুলো কাটছে, ঠিক আছে। তো কি 6 দিয়ে কাটবো না 12 দিয়ে ডাইরেক্ট কেটে দেবো? 6 দিয়ে কাটছি তোমাদের জন্য। 6 দুগুণে 6 কত? 65, 50 হয়ে গেল। 5 2 কত হচ্ছে 10, 5 গুণিত 2 10, তাহলে এই শূন্য কেটে গেল। তাহলে থাকছে কত এখানে? 5 থাকছে এখানে, 1 2 3 4 হয়ে গেল আনসার। তো কত হচ্ছে তোমাদের? 50,000 টাকা। মানে 50,000 টাকায় ম্যানুফ্যাকচারার ওই জিনিসটা তৈরি করেছিল কিংবা কিনেছিল, ওটাই লাস্টে শেষে গিয়ে 56,100 টাকায় বিক্রয় হয়েছে কাস্টমারকে। এটা হচ্ছে তোমাদের আনসারটা, লিখে নাও। ভালো করে মাথায় রাখবা, যদি এদিকে দিয়ে আছে ডাইরেক্ট কাটাকাটি করে দিতে পারছো, কিন্তু ওদিকে যদি ভ্যালুটা দিয়ে আছে তাহলে আগে আমাদেরকে উল্টো করতে হবে। উল্টো করে দিলাম, দিয়ে কাটাকাটি করার পর আনসার আসবে। কারণ কি আছে, এদিকেরটা বেশি আছে, তাহলে ডেফিনেটলি এখানে তোমাদের কমই তো হবে। এই দিকটা সবসময় কম হবে, এদিকে সবসময় বেশি হবে। যদি প্রফিট হচ্ছে, লস হচ্ছে, তাহলে উল্টো হয়ে যাবে। দেখো দুটো একই মতন প্রশ্ন, আবার বুঝে নাও ভালো করে সবাই। এটা সমস্যা হচ্ছে কিন্তু এটা বুঝতেই বলেছি। দুটো একই টাইপের তোমাদের প্রশ্ন, ঠিক আছে। এখানে কি দিয়েছে? প্রথমে টাকাটা দিয়েছে, শেষ টাকাটা বের করতে হবে। এখানে কি হচ্ছে, তোমাদেরকে প্রথম টাকাটা বের করতে হবে, শেষ টাকাটা দিয়ে আছে, ঠিক আছে। যখন তোমাদের এমন সিচুয়েশন আসছে, ক্যালকুলেশন তোমাদের এই যে মেথডটা একই জিনিস। প্রফিট বলেছে তো 10 যোগ করলাম, প্রফিট বলেছে 20 যোগ করলাম, লস বলেছে 15 বিয়োগ করলাম, সবসময় 100-র উপরই হয়, সবসময় 100-র উপরে হয় কখনো। এবার অনেকজন কি করে বলে দিচ্ছি, 100 প্রথমটাই ধরলো, দিয়ে 10% প্রফিট হয়ে গেলো, তাহলে কত হচ্ছে 110। তারপরে 20% প্রফিট হলো, তাহলে কত হচ্ছে 130। তারপরে আবার 15% লস করে দিল, মানে 115। এটা ভুল, ঠিক আছে, অঙ্করে হয় না, সবসময় 100-100-100-এর উপরে হয়। প্রথমে 10% লাভ হলো 110%, আবার 10% লস হলো, তাহলে আবার 100%। কখনো এমন হয় না। তো কি হচ্ছে তোমাদের, এটা সবসময় 100%-এর উপরে করতে হবে। এবার দেখো ক্যালকুলেশনসগুলো যখন কঠিন হবে, তখন তোমাদের তিনটে জিনিস মাথায় রাখবা, 17 11 13, এই তিনটে দিয়ে কাটবে। যদি ক্যালকুলেশনসগুলো কঠিন আছে, আর যদি ইজি আছে 5 দিয়ে কাটবে, 10 দিয়ে কাটবে, 20 দিয়ে কাটবে, এগুলো তাতে কাটে যায়। 17 11 আর 13, এই তিনটে ভ্যালু, এই তিনটে টেবিল যদি মাথায়, 11 তো টেবিল মাথায় রাখার দরকার নাই, 17 আর 13 এইগুলো দিয়ে কাটে। যখন আনইভেন নাম্বার হয়, একটু আলাদা টাইপের নাম্বার হয়, ওগুলো কাটবেই 17 আর 13 দিয়ে। না, সব উপরেই থাকবে। সেলিং প্রাইস যখন হচ্ছে না, এই 3 নম্বর ফর্মুলা দেখ, 3 নম্বর ফর্মুলা দেখো, লস হোক তাও উপরে থাকছে লস পার্সেন্ট, লাভ হোক তাও উপরেই থাকছে প্রফিট পার্সেন্ট। ওদিকে দেখো আর এদিকে দেখো, দুটো একই আছে। তো কি হচ্ছে, সেলিং প্রাইস যখন বলা থাকছে তখন উপরেই সব কিছু হবে। কস্ট প্রাইস যখন বলা থাকবে তখন সব কিছু নিচে হবে। কস্ট প্রাইসের ক্ষেত্রে নিচে হবে, সেলিং প্রাইসের ক্ষেত্রে উপরে হবে। এটা চলো, আর ক্যালকুলেশন আরে বুঝতে পারছো কি না আবার করবো? চলো ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। তারপরেরটা চলো, নেক্সট 6 নম্বর।
6 নম্বরে হচ্ছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹480 লস 20%, হোয়াট শুড হি সেল ইট ফর 20% প্রফিট? ওকে, এই প্রশ্ন শুনে নাও। প্রফিট অ্যান্ড লসের প্রশ্ন যদি আসে তো এটাই আসবে, একটাই এই প্রশ্ন যদি মাথায় রেখে নাও, বাদ বাকি কিছু যদি মাথায় নাই এটাই আসবে, কপি পেস্ট একদম মুখস্থ করে নাও এই জিনিস। তো কি বলেছে, একটা জিনিস বিক্রয় হচ্ছে 480 টাকায়, 480 টাকায় বিক্রয় হলো, এটা মানে বিক্রয় মূল্য। ওটার জন্য কি হচ্ছে, তার 20% লস হচ্ছে, 20% তার লস হচ্ছে। এই জিনিসকে আমি কত টাকায় বিক্রয় করতাম কিংবা করব, তাহলে আমাদের 20% লাভ হবে। উল্টো করে দিচ্ছি, তাই না? সেলিং প্রাইস দেওয়া আছে 480 টাকা, লস হচ্ছে 480 টাকা বিক্রয় করলে 20% লস হচ্ছে, তাহলে আগে ক্রয় মূল্য বের করতে হবে। আগে বড় মেথড দিয়ে করে দিচ্ছি, তারপরে ছোট মেথড দিয়ে করে দেবো। ক্রয় মূল্য কি হবে, ফর্মুলা পুট করো, আনসার 100/100 মাইনাস লস পার্সেন্ট গুণিত সেলিং প্রাইস, এটাই তো ফর্মুলা, তাই না? তো কি করছি, 100/20 80, আর এখানে 480 কাটলাম 600 টাকা, মানে ওই জিনিসটাকে আমি 600 টাকায় কিনেছিলাম আর 480 টাকায় বিক্রি করলাম, তার জন্য 20% ক্ষতি হয়ে গেল আমার। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তারপরে কি হচ্ছে, 20% লাভ করতে হবে। নেক্সট আগেন ফর্মুলা। এবার কি হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা আর প্রফিট করতে হবে আমাদেরকে 20%, তাহলে সেলিং প্রাইস কত হওয়া উচিত? 600 টাকার 20% কত হয়, 6 2 যা 12, 120, 120 যোগ করে দাও, 720 চলে আসবে আনসার, তাই না? কিংবা ডাইরেক্ট ফর্মুলা পুট করো, 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 গুণিত কি হচ্ছে, ক্রয় মূল্য। তো 120/100 গুণিত 600, 720 আসছে। কি হচ্ছে, আমাদের 600 টাকা দাম ছিল, 480 টাকা বিক্রয় করলাম, তো 20% লস হলো। ওই 600 টাকাকে আমি 20% লাভে বিক্রয় করলে 720% মানে টাকা হচ্ছে। এটা কি হচ্ছে, এক লাইনে কেমন করে করবো, আর এটা লিখে নাও, তারপর এক লাইনে বলেছি। তো দেখো লেখা হয়েছে এটা। এবার এক্সাম্পলটা দেখো, এটাকে কেমন করে শর্টে করব। শর্টে কিছুই না, তোমাদেরকে সবসময় কি বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে এমন টাইপের প্রশ্নতে। বিক্রয় মূল্য কত বলা আছে, 480 টাকা বলা আছে, ঠিক আছে? বিক্রয় মূল্য গুণিত কি করতে হবে আমাদেরকে, সেকেন্ড লাইনটা প্রথমে, ফার্স্ট লাইনটা পরে লিখতে হবে। মানে কি হচ্ছে, সেকেন্ডে কি বলেছে, প্রফিট বলেছে লস বলেছে? প্রথমে লস বলেছে, পরেরটায় লাভ বলেছে। পরেরটা আমাদেরকে উপরে লিখতে হবে আর প্রথমটা নিচে লিখতে হবে, কিংবা বেশিটা আমাদেরকে উপরে লিখতে হবে, কমটা নিচে লিখতে হবে। তো কি হচ্ছে, সেলিং প্রাইস গুণিত 120/80। সেলিং প্রাইস কত বলা আছে, 480, 120/80, 0 0 কেটে গেল 8, 6 কেটে গেল 6 12 72 হয়ে গেল আনসার। ঠিক আছে, এমন করে তোমরা করতে চাইলে করতে পারো। কি করতে হবে, সেকেন্ড লাইনটা উপরে, ফার্স্ট লাইনটা নিচে, বাস একটুকু মাথায় রাখো, তাইলেই হবে। আর এমন করে যদি নাও করো তাও বেটার, এই মেথড থেকে করলে বেশি তোমাদের ভালো হবে। ফর্মুলা যদি মুখস্থ থাকে না, তাহলে গল গল করে আনসার্সগুলো হয়ে যায়। মেনে নাও ভুল করে তোমরা ফার্স্ট লাইনটা উপরে গেলে, সেকেন্ড লাইনটা নিচে করে দিলা, কিংবা কোশ্চেন উল্টে দিল তোমাদেরকে, যেটা ফার্স্টে বলা আছে ওটা প্রথমে সেকেন্ড লাইনে বলে দিল, তখন কি করবো? তাই লজিক্যালি আনসার করো, আনসার ঠিক হবে। লজিকটা এটা তোমাদের ফর্মুলা বেসড। ফার্স্টে আমরা ক্রয় মূল্য বের করে নিলাম, ক্রয় মূল্য থেকে আমরা আগেন ওই লাভের জন্য বের করে দিচ্ছি। তাহলে এটারই এক্সাম্পল দিয়েছি কি? হ্যাঁ দিয়েছি, চলো করো এক্সাম্পল। কি এই এটা শূন্য তো, আরে ইয়ার হ্যালো,
कैसे पकड़ते हैं लोग? एग्जाम्पलটা করো, एग्जाम्पलটা করো, দেখি দেখছি। 6 এক্সাম্পল ওই এক লাইনে যদি করতে চাও 30-30 বলেছে তাই না? তো ফার্স্টে হচ্ছে 30%, তারপর হচ্ছে 30%, কত? 6384। কাটাকুটি করব, কত দিয়ে কাটবো? ডেফিনেটলি 7 দিয়ে কাটবে তাই না? তো কি হচ্ছে, 7 দিয়ে কাটছি, 7963, 717, 7214 কেটে গেল। জাস্ট এই ক্যালকুলেশনটা করো, আনসার চলে আসবে। কত আসছে? অপশন বি 11856, এটা হবে তোমাদের আনসার। বাস, চলো দেন নেক্সট 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে? 7 নম্বর বলছে the profit earned after selling an article for rupees 625 is same as the loss incurred after selling the article for 435। এটা একটা শর্ট মেথড আছে, মানে একটা জিনিসকে আমি বিক্রয় করলে লাভ হচ্ছে কত ওটা জানি না, একটা জিনিসকে আমি 625 টাকায় বিক্রয় করলে যত টাকা লাভ হচ্ছে ওই জিনিসটাকে আমি যদি 435 টাকায় বিক্রয় করলে অত টাকাই ক্ষতি হচ্ছে। বুঝিয়ে দিচ্ছি, মেনে নাও একটা জিনিসের দাম 100 টাকা, ঠিক আছে? একটা জিনিসের দাম 100 টাকা, ওটাকে যদি আমি 120 টাকায় বিক্রয় করি কত টাকা লাভ হচ্ছে? 20 টাকা লাভ হচ্ছে। ওই 100 টাকার জিনিসকে আমি যদি 80 টাকায় বিক্রয় করি কত টাকা লাভ ক্ষতি হচ্ছে? 20 টাকায় ক্ষতি হচ্ছে, ঠিক আছে? তো কি হচ্ছে, 120 টাকায় বিক্রয় করলেও আমার 20 টাকা লাভ হচ্ছে, 80 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হচ্ছে। লাভ আর ক্ষতি কি সেম হচ্ছে না? 20 টাকা। ওটাই জিনিস এখানে বলেছে, মানে কি হচ্ছে, এখানে যদি আমি 625 টাকায় বিক্রয় করি তাহলে যে লাভটা হচ্ছে 435 টাকা বিক্রয় করলে সেই ক্ষতিটাই হবে, মানে দুটো একই হবে। তার মানে কি করতে হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেওয়া আনসার। দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, আনসার। কেমন করে হচ্ছে দেখো, 100 টাকা জিনিসটার দাম ছিল জানো সবাই, 120 টাকায় বিক্রয় করলাম কত টাকা হচ্ছে লাভ? 20 টাকা লাভ হচ্ছে। 80 টাকায় বিক্রয় করলাম কত টাকা ক্ষতি হচ্ছে? 20 টাকা ক্ষতি হচ্ছে। সেম থাকলো। এবার দেখো 120 আর 80 দুটাকে যোগ করো, কত হচ্ছে? 200। 200কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 100 চলে আসলো। সেম টু সেম এখানে। করো, অন করে করবে। ফর্মুলা যেটা বলছে, ফর্মুলা হচ্ছে লস আর লাভ দুটো ইকুয়াল, এই জিনিসটা বলছে। লজিকটা বুঝে নাও কি হচ্ছে, আনসার চলে আসবে। এই টাইপের প্রশ্ন কি করতে হয়, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়েও আনসার হয়ে গেলো। কিন্তু লজিকটা কি বলছে, লস আর লাভ দুটোই আমাদের কি হচ্ছে, সেম আছে। একটা জিনিসকে কত টাকায় বিক্রয় করলাম? 625 টাকায় বিক্রয় করছি। লসের ফর্মুলা কি হয়? ফার্স্ট ফর্মুলা, লস কখন হয়? লস কখন হয় আমাদের? ক্রয় মূল্য বেশি হয়, সেলিং প্রাইস কম হয়। প্রফিট কখন হয়? যখন সেলিং প্রাইস বেশি হয়, কস্ট প্রাইস কম হয়, তাই না? এই দুটো ইকুয়াল বলেছে, লাভ আর ক্ষতি দুটোই ইকুয়াল বলেছে। তাহলে এমন করে করলাম, সেলিং প্রাইস কত বলেছে? প্রথমটায় যেটাই লস হচ্ছে সেটা হচ্ছে 435, আর যেটাই লাভ হচ্ছে সেটা কত বলেছে? 625। এটা এদিকে চলে আসবে, এটা ওদিকে চলে যাবে, তাহলে কত হচ্ছে? এটা এদিকে আসলে প্লাসে চলে আসলো না, 2CP। এটা ওদিকে চলে গেলে প্লাসে চলে আসলো, 0 হাতে 1, 6 হাতে 1, 1060। 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, কত আসছে? 530। এটা আসছে তো, এটা হচ্ছে লজিকটা বলছে। আর শর্ট মেথড, দুটোকে যোগ করো। ওই ঠিকই তো করছি না? হ্যাঁ, 1060 এটা হয়ে গেলো, 2 দিয়ে ভাগ দিয়ে দাও, 530। যেটা তোমাদের ইজি লাগে সেটা করো।
লজিক বলছে এটা, মানে লাভ আর ক্ষতি দুটো ইকুয়াল বলা আছে, বাস ভ্যালু পুট করো আনসার চলে আসবে, কিংবা দুটোকে যোগ করে দূর দিয়ে ভাগ দিয়ে দাও আনসার চলে আসবে, একই আনসার। যেটা তোমাদের ইজি লাগে সেটা দিয়ে করো, লিখে নাও। তারপরে 7-এর পর 8, 8গুলো এটা বুঝে নাও ভালো করে সবাই। If the selling price of 10 article is same as the cost price of 12 article, ঠিক আছে, 10টা জিনিসের দাম, যে 10টা জিনিস আমি বিক্রয় করলাম ওটা যেটা দাম, 12টা জিনিস আমি কিনেছিলাম ওটার দাম দুটোরই সেম, মানে কি বলতে চাইছে? চলো 10 पेन लेते हैं, दो पेन दो, देखते हैं यहाँ पे हो जाएगा। 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10, চলো ঠিক আছে। 10টা জিনিসের দাম, ঠিক আছে, 10টা জিনিসকে যত টাকায় বিক্রয় করলাম, 12টা জিনিসকে যত টাকায় কিনেছিলাম, দুটোর একই দাম। এটাতে কনফিউশন থাকে সবসময়, তাই না? আর আর দুটো দাও, আরে হারিয়ে যাবে না, হারিয়ে যাবে না। দেখো 12টা জিনিসকে আমি 100 টাকায় কিনলাম, মেনে নাও 12টা জিনিসকে আমি 100 টাকায় কিনলাম, দুটো পকেটে রেখে দিলাম, তারপরে এই জিনিস যে যত আছে এগুলোকে আমি 100 টাকায় বিক্রয় করে দিলাম। আমার লাভ হয়েছে না ক্ষতি? কই লাভ হলো, যত কিনেছিলাম তত টাকাতেও বিক্রি করলাম, এই দুটো আমি লুকিয়ে রেখেছি, তাই না? এই দুটো লাভ হচ্ছে আমার। তো এই লাভটা কেমন করে বের করবো, লিখে নাও। একটা শর্ট মেথড আছে, শর্ট মেথডে কনফিউশন হয় অনেকজনের। কি করবা, ফার্স্ট কি লিখতে হবে, ভ্যালু, তারপর এখানে টাকা, ক্রস মাল্টিপ্লাই আনসার। কি বলছে, 10টা জিনিসের দাম কত টাকা? 10টা জিনিস কিনেছি না 12টা জিনিস কিনেছি? 12টা জিনিস কিনেছি। সবসময় কিনার উপরে ডিপেন্ড করে, কি সবসময় ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে, লাভ আর হার, লাভ বলো না ক্ষতি বলো, সবসময় ক্রয় মূল্য। তার জন্যে 12টা জিনিস কিনলাম আমি 12 টাকায়, 12টা জিনিস কিনলাম আমি 12 টাকায়, 12টা জিনিসকে আমি বিক্রি করলাম কত টাকায়? 10 টাকায়। এটা কি? হ্যাঁ, ওটাই বলে দিচ্ছি। এটা হচ্ছে লসের ক্ষেত্রে, মাথায় একটু ক্যালকুলেশন লাগবে, কারণ কি হচ্ছে এই সব ক্যালকুলেশনগুলো করতেই সবাই মানে লাভ হলো না ক্ষতি হলো বুঝতে তো পারছি না, এমন করে পেন নিয়ে ইউজ করো, পেন ইউজ করো। বেশিরভাগ কি দেবে, 5টা ডিম কিনলাম 6 টাকায়, 6টা ডিম বিক্রি করলাম 5 টাকায়, এমন করেই দিবে, কনফিউজ করার জন্য দিবে। কি হচ্ছে, 10টা জিনিস কিনলাম আমি কত টাকায়? 10 টাকায়। 10টা জিনিস বিক্রি করলাম কত টাকায়? 12 টাকায়। এটা কি হবে? তো क्या होगा বলো? हाँ हाँ, देखी किसको कितना आता है, हमें एक्सप्लेन करो, दाओ देखो সিম্পল হবে। 10টা জিনিসকে আমি 10 টাকায় কিনলাম, 10টা জিনিসকে আমি 12 টাকায় বিক্রি করলাম, তখনই তো আমার 2 টাকা লাভ হচ্ছে না? তখনই তো হচ্ছে 10টা জিনিসকে আমি 10 টাকায় কিনলাম, 10টা জিনিসকে আমি 12 টাকায় বিক্রি করলাম, তখনই তো আমার লাভ হলো। জাস্ট এই ক্যালকুলেশনটা করে নাও, আনসার চলে আসবে তোমাদের। এই দিক থেকে যে ক্রস মাল্টিপ্লাই করছো সেটা হচ্ছে তোমাদের ক্রয় মূল্য, এই দিক থেকে যে ক্রস মাল্টিপ্লিকেশনটা করছো সেটা হচ্ছে তোমাদের বিক্রয় মূল্য। হয়ে গেল আনসার, ক্রয় মূল্য পেয়ে গেলা, বিক্রয় মূল্য পেয়ে গেলা, লাভ হচ্ছে না ক্ষতি? 20 টাকা লাভ হচ্ছে, তাই না? তো কি হচ্ছে, প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 20 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? প্রফিট বাই কস্ট প্রাইস গুণিত 100। প্রফিট কত হচ্ছে? 20, কস্ট প্রাইস কত দিয়ে আছে? 100, গণিত এখানে 100, কাটাকুটি করো 20%। বুঝতে পারলা? ক্লিয়ার হলো? লিখলো।
দেখো তারপরে এটা ভ্যালু পুট করতেই হবে না, এখানে আগে থেকে বলেই দেওয়া আছে কি কি বলা আছে দেখো। এটা ছিল তোমাদের 8, এবার 8-এর এক্সাম্পলে দেখো কি বলেছে। ইফ দ্য সেলিং, দাঁড়াও 8 তো হয়ে গেল, 8-এর এক্সাম্পল। বাই সেলিং 60 আর্টিকেল, মানে সেলিং প্রাইস আমি ধরিলাম 60। বাই সেলিং 60 আর্টিকেল আ ভেন্ডার গেইনস সেলিং প্রাইস অফ 15 আর্টিকেল, মানে 15টা জিনিসের দাম সে লাভ করে নিয়েছে, মানে কি হচ্ছে প্রফিট আমি 15 ধরলাম না, বলাই আছে আমাকে এটা। সেলিং 60, প্রফিট 15, দুটোই বলা আছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে? এটা হচ্ছে 60 টাকায় আমি বিক্রি করেছি, 15 টাকার লাভ যদি করি তাহলে ডেফিনেটলি ক্রয় মূল্য দুটোকে বিয়োগ করলে 45 হয়ে গেলো। ভ্যালু পুট করে আনসার পাবে যাও না। জাস্ট কি হচ্ছে, লাভ হচ্ছে না ক্ষতি? লাভ তো বলেই দিয়েছে আগে থেকে, তাহলে লাভেরই পার্সেন্ট বের করতে হবে। এই ফর্মুলা পুট করো, লাভ কত হচ্ছে 15 টাকা, কস্ট প্রাইস কত হলো 45, গুণিত এখানে 100, কাটাকুটি করো 15 একে 15 তিনে 33, 15 একে 3 হবে আনসার। এটা হবে আনসার, অপশন বি। লিখে লো। দেখো এই মেথডটায় যদি কনফিউশন হয় নো প্রবলেম, এমন করে করো 3 লাইনে তোমাদের আনসার আসবে, মানে 3টে ভ্যালু লিখবা ডাইরেক্ট আনসার আসবে। কেমন করে হচ্ছে দেখো, এটা বুঝতে পেরেছিল কি? এটা ইজি লেগেছিল না? এটা ইজি লেগেছিল, এটা ইজি লাগবে ডেফিনেটলি। দেখো আবার এই মেথড থেকেই করে দিচ্ছি, যা যা বলা আছে ওটা ওটা জাস্ট লিখে নাও তাহলেই হবে। কি বলেছে, 100টা জিনিসের ক্রয় মূল্য, 100টা জিনিস যে 100টা জিনিস কিনেছি আর ওই জিনিসটাকে আমি 60 টাকায় আমি বিক্রি করেছি, লাভ কত হচ্ছে 40 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, 40 টাকা লাভ হচ্ছে। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। এবার ক্রয় মূল্য তোমরা 100 ধরবা, তাই তো? 100 না, এখানে 100 ধরা যাবে না। 60 কেন ধরবো? এখানে তো লেখা আছে কি কস্ট প্রাইস অফ 100 বুকস, তাহলে কস্ট প্রাইস তো আমি 100 ধরবো এখানে না। দেখো কি হচ্ছে, 100টা বইয়ের দাম আমি 100 টাকা ধরলাম, তাহলে 60টা বইয়ের দাম কত হবে 60 টাকা। ঠিক আছে, 60টা বইকে আমি 60 টাকায় বিক্রি কিনলাম আর 60টা বইকে আমি 100 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ কত হচ্ছে আমাদের 40 টাকা। 60টা বইকে আমি 60 টাকায় কিনেছি, 60টা বইকে আমি 100 টাকায় বিক্রয় করেছি, তাহলে লাভ কত হচ্ছে 40 টাকা লাভ হচ্ছে। ক্রস মাল্টিপ্লাই করো আনসার আসবে, কিন্তু ক্যালকুলেশন একটু বড় হয়েছে, নো প্রবলেম। 60টা বই আমি কিনেছি কত টাকায় 60 টাকায়, 60টাই বই আমি বিক্রয় কত টাকায় করলাম 100 টাকায়, তাহলে লাভ কত হলো আমাদের এখানে, দুটোকে বিয়োগ করলাম, লাভ হচ্ছে আমাদের 40 টাকা। ফর্মুলা পুট করো আনসার চলে আসবে না। ফর্মুলা কি হচ্ছে, প্রফিট পার্সেন্ট গুণিত প্রফিট বাই কস্ট প্রাইস গুণিত 100, এটাই তো ফর্মুলা। তো কি হচ্ছে, প্রফিট কত হলো 40, ক্রয় মূল্য কত ছিল 60, গুণিত এখানে 100, ক্যালকুলেশন করো, 0 থেকে 0 কাটলো 2 3-এ 2 2-এ 200/3, কাটাকুটি করলে 66/2-3 আসবে আনসার। এটা হবে তোমাদের আনসার, এটা লিখে লো। এই ভ্যালু থেকে করতে গেলে একটু কঠিন লাগে সবাইকে আমি জানি, এমন করে লিখতে হবে তোমাদেরকে। তিনটে ভ্যালু সবসময় সেম থাকে, একটা ভ্যালু চেঞ্জ থাকে, আর যেটা বেশি সেটাই তোমাদেরকে লেখা থাকে ওখানে। অনেক মেথড আছে এমন করে। ক্যালকুলেশন করো কত হচ্ছে 600 আছে, এখানে ক্যালকুলেশন করো কত আসছে 6636, এখানে 6000, ওখানে 3600, 6000 থেকে 3600 বিয়োগ দাও, তোমাদের আনসার একটা আসবে, ওটাকে কাটাকুটি করে একটা আনসার আসবে। এমন করেই হবে তোমাদের আনসার। এমন করে যদি করো তাহলে ইজি লাগবে। এমন করে দিচ্ছি, করছি কত 36 ক্রয় মূল্য, এটাকে গুণ করছি বিক্রয় মূল্য 6000, লাভ হচ্ছে 2400 টাকা, বাস প্রফিট পার্সেন্ট 2400/3600 গুণিত 100, কাটাকুটি করো একই আনসার আসবে।
ওই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডেও এই একসে আনসার হবে। জাস্ট কোশ্চেনটাকে বুঝতে হবে কি বলতে চাইছে। চলো নেক্সট 10, 10টা ইজি, 11টাও ইজি। ও এরপরে তো ইজিগুলো চলে আসবে। এখান পর্যন্ত একটু কঠিন ছিল, এবার ইজিগুলো আসবে। লিখে নাও এগুলো। তারপরে 10এরটা আমি করব, তার এক্সাম্পলটা তোমরা করবা। ইজি এগুলো ইউনিট থেকে করে দিচ্ছি। কি বলেছে দেখো, আ বাইসাইকেল ইজ সোল্ড ফর এ গেন অফ 15%। একটা গাড়ি আমি বিক্রি করলাম 15% লাভে। ইফ ইট হ্যাড বিন সোল্ড ফর ₹20 মোর, যদি আমি আরও 20 টাকায় বেশিতে বিক্রি করতাম তবে আমার লাভ কত হতো? 20% লাভ হতো। তবে আমার লাভ কত হতো? 20% লাভ হতো। আমি যদি একটা গাড়ির দাম চলো আমার হচ্ছে 100 টাকা, ওটাকে বিক্রি করলাম 120 টাকায়, লাভ কত হচ্ছে? 20 টাকা লাভ হচ্ছে। আমি যদি আর 5 টাকায় বেশি বিক্রি করতাম তাহলে কত হচ্ছে? 125 টাকা বিক্রি হচ্ছে, তাই লাভ কত হচ্ছে? 25 টাকা, মানে 25% লাভ হচ্ছে। তো এটাই তোমাদের কি বলা আছে, কি একটা গাড়িকে কত টাকায় বিক্রি করলাম আমি জানি না, কিন্তু কি হচ্ছে ওই গাড়িকে আমি বিক্রি করলাম 15% লাভে। যদি আমি আরও 20 টাকা ওর কাছ থেকে এক্সট্রা নিয়ে নিতাম, যে লাভটা নিয়েছি আরও 20 টাকা এক্সট্রা নিয়ে নিতাম, তাহলে আমার 20% লাভ হয়ে যেত। তাহলে কি হচ্ছে, এই দুটো পার্সেন্টের পার্থক্য কত হচ্ছে? 5%। 5% সমানই তোমাদেরকে বলা আছে 20 টাকা, যেটা এক্সট্রা নিলাম না ওটাই হচ্ছে আমাদের 5%। আমি যদি আরও 20 টাকা নিয়ে নিতাম কিংবা আরও 5% নিতাম তাহলে 20 টাকা আমার লাভ হতো, এমন করে বলা থাকতো। 5% সমান যদি আমাদের 20 টাকা হয় তাহলে ক্রয় মূল্য সবসময় 100% হয়। ক্রয় মূল্য সবসময় 100% হয়। 5% সমান যদি 20 হচ্ছে, তা 1% সমান কত হবে? 20/5 4। তাহলে 100% সমান কত হবে? 400। মানে ওই জিনিসটার সাইকেলের দাম হচ্ছে 400 টাকা। এবার ক্রস মাল্টিপ্লিকেশনে তোমরা দেখো, 400 টাকাকে আমি 15% লাভে বিক্রি করলাম, তাহলে কত টাকায় বিক্রি হচ্ছে? 440, আর ওখানে করি 460-এ বিক্রি হচ্ছে। ঠিক আছে, 400 টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রস মাল্টিপ্লিকেশন জাস্ট মানে ক্রস চেক করার জন্য তোমাদেরকে বলছি। 400 টাকায় আমি কিনেছি, ক্রয় মূল্য 15% আমি লাভ নিলাম, 400-র 15% কত হচ্ছে? 4 গুণিত 15, 60। ঠিক আছে, 60 টাকা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, বিক্রয় হলো আমার 460 টাকায়। এবার কি হচ্ছে, আমি যদি আরেকটু 20 টাকা বেশি নিয়ে নিতাম তাহলে 480 টাকায় বিক্রয় হতো, তাই না? 400 টাকায় কিনেছিলাম আর 480 টাকা বিক্রি করছি, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 20% লাভ হচ্ছে, তাই না? ওটাই হচ্ছে 20% লাভ। বুঝতে পারছো? এটা ক্রস চেক করার জন্য আমি সলভ করছি না, এমন করে সলভ করতে হবে। ইউনিট থেকে সলভ করো, তারতেই আনসার হয়ে যাবে। 5টা জিনিসের দাম যদি 20 টাকা হয় তাহলে 100টা জিনিসের দাম কত হবে, এমন করে করো, সলভ করো। তারপরেরটাও তোমার এমন করে করো, আনসারও আসবে। ওকে, যদি আমি 15% লাভে বিক্রি করছি তাহলে কিছু একটা টাকা পাচ্ছি, কিংবা কোনো একটা জিনিসে 15% লাভে বিক্রি করলে কোনো একটা টাকা পাওয়া যাচ্ছে। আমি যদি ওই টাকা থেকে 20 টাকা জাস্ট বেশি যদি নিয়ে নিতাম তাহলে 15% লাভ না হয়ে 20% লাভ হয়ে যেত। তাহলে কি হচ্ছে, পার্সেন্টের পার্থক্য কত হচ্ছে? 5%। 5% সমান যদি 20 টাকা হয় তাহলে 100% সমান কত হবে? 5টা জিনিসের দাম যদি 20 টাকা হয় তাহলে 100টা জিনিসের দাম কত হবে? বাস 400। বাস এটাই আনসার। সবসময় 100% হয় তোমাদের। বুঝতে পারছো? নেক্সট, তারপরেটা তোমরা বলো, মুখে মুখে আনসার হবে। ওকে, দেখো, আরে না, একটু ঘুরিয়ে যদি প্রশ্ন দেয় প্রতিবারই এমন হয়। কোশ্চেন যদি আমাদেরকে পরীক্ষায় ঘুরিয়ে দিয়ে দিল, যদি এমন, আরে যা, ইয়া তো আমি কোনোদিন করিনি কিন্তু করেছি, ঘুরিয়ে দিলি তোমাদের এমন, এই আবার কেমন প্রশ্ন, পারবো না, ছেড়ে দিলাম, এমন করে। ওখানে অনেক মাথা লাগবে, যত ঘষবা তত ভালো। রানছর দাস চাঞ্চারের দুটো বন্ধু, राजू एंड फारेनहाइट, তাই না? কি বলেছিল, म्यूजियम में रखना चाहिए इनका ब्रेन को, क्योंकि कभी घिसा ही नहीं गया इनको यूज ही नहीं किया गया है। जितना यूज करेगा उतना तुम्हारे माथा आएगा। दो
हिंदी एंड बंगाली दुटो को ऐड कर दिया चलो नेक्स्ट এখানে an article is sold for 15% 15% বিক্রয় করছি had he sold for 27 more যদি 27 টাকা আরো বেশি নিতাম তাহলে কত পার্সেন্ট লাভ হতো 20% লাভ হতো তাহলে পার্সেন্টের পার্থক্য কত 5% 5% যদি 27 হয় তাহলে 100% কত হবে পাঁচটা জিনিসের দাম আমার 27 টাকা এখানে গড়ি দিয়ে গুণ করো এখানে গড়ি দিয়ে গুণ করো আনসার চলে আসবে পাঁচটা জিনিসের দাম আমার 27 টাকা তাহলে একটা জিনিসের দাম কত হবে 27/5 100টা জিনিসের দাম কত হবে গুণিত 100 27 54 এখানে শূন্য হয়ে গেল আনসার হ্যাঁ হ্যাঁ ডবল না না 50% লাভ মানে ডবল কেন হবে হাফ হবে না একটা জিনিস আমি 100 টাকা কিনলাম এর উপরে 50% লাভ করছি তাহলে 50 টাকা এটা 100% হলে ডবল হয়ে যাবে 100% মানে যত টাকা কিনেছিলাম অতই লাভ আমি করে নিলাম তার মানে কি হচ্ছে ডবল হয়ে গেল 100% হলে ডবল হয়ে যায় ও এটা চলছে চলো তো এক্সাম্পলে কি হলো এটা তোমাদের 540 টাকা হয়ে গেল তারপরেরটা 10 নম্বর 10 নম্বর কি মাদার ফর্মুলা ফর পার্সেন্টেজ মাইনাস বললে মাইনাস প্লাস বললে প্লাস প্লাস মাইনাস করে দিচ্ছি 11 নম্বর কি বলছে দেখো কি হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কেন লিখেছি প্লাস হচ্ছে লাভের জন্য মাইনাস হচ্ছে ক্ষতির জন্য ঠিক আছে আর এই দুটো জায়গাতে প্লাস মাইনাস যাই থাকবে এখানে তোমাদের কেমন করে আসবে যদি দুটো প্লাস থাকে তাহলে এখানে কি হয় প্লাস হয় প্লাস মাইনাস হলে মাইনাস হয় মাইনাস প্লাস হলে মাইনাস হয় মাইনাস মাইনাস হলে প্লাস হয় এটা স্কুলে শিখেছো ওই জিনিসটা এখানে করতে হবে ডিসকাউন্ট মানে কি হচ্ছে ছাড় দেওয়া ছাড় মানে কি হচ্ছে লস ঠিক আছে মাইনাস কি হচ্ছে successive discount of 20% and 10% is equivalent to single discount of যদি আমি তোমাকে 20% ছাড় দিলাম আর 10% ছাড় দিলাম তাহলে আমি টোটাল কত পার্সেন্ট ছাড় দিলাম 30% তাই না দুঙ্গা 31% 30% ছাড় দিয়েছি কি হচ্ছে এটা এই জিনিসটাই তোমাদেরকে দোকানদারওয়ালা ভুগায় কি বলে 50% ছাড় প্লাস 50% ছাড় আরে 100% মানে ফ্রিতে হয়ে গেল জিনিস ফ্রিতে কিনতে যাবা ফ্রিতে দিবে না টাকা নেবে একটা তো কি হচ্ছে আমি বলছি তোমার একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা আমি তোমাকে প্রথমে দিলাম 50% ছাড় তো 100 টাকার 50% কত হচ্ছে 50 টাকা 100 টাকা 50 টাকা ছাড় হয়ে গেল 50 টাকা আমাকে দিতে হচ্ছে তারপরে আবার বলছে এখন আমাদের চৈত্র সেল চলছে আমি আরও 40% তোমাকে ছাড় দিচ্ছি তাহলে কি হচ্ছে এই যে 40% ছাড় হচ্ছে না এবার সবাই ভাবছে কি 100 টাকাতে ওখানে 50 হলে এখানে 40 হলো তাহলে কত হচ্ছে 50-40 আমার 90 হচ্ছে 90% ছাড় পেয়ে গেলাম আমি 10 টাকা দিব তোমাকে তাই না কিন্তু দোকানদার বলে না অত টাকা হবে না কি হচ্ছে এই যে 50% হলো 50 টাকা তুমি ছাড় পেয়ে গেলা 50 টাকা তোমাকে দিতে হবে এই 50 টাকার উপরে এবার 40% ছাড় 50 টাকা 40% কত হয় কনফার্ম 40% 50 টাকা আর 20 টাকা হয় ঠিক আছে 20 টাকা ছাড় পেলা তোমাকে কত টাকা দিতে হচ্ছে 30 টাকা দিতে হচ্ছে কোথায় ভাবছিল 10 টাকা দিতে হবে কোথায় তোমাকে 30 টাকা দিতে হলো তাই না 3 গুণ বেশি দিতে হলো এটাই হচ্ছে কি হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে কি হয় আমি 10% ছাড় দিলাম তারপরে 20% ছাড় দিলাম টোটালে আমি 30% ছাড় পাবো না এটা হয় না কারণ কি হচ্ছে ফর্মুলা পুট করছি -10 -10 মাইনাস মাইনাস কি হয় প্লাস হয় এখানে এইটা লাভ হয়ে গেল তার কি হচ্ছে 10 গুণিত 20/100 ক্যালকুলেশন করছি 0000 এটাকে ক্যালকুলেট করলাম -30 আর এখানে +2 মানে কত হচ্ছে 28 ও আমাকে 30% ছাড় দেয়নি ও আমাকে 28% ছাড় দিয়েছে 2%টা মেরে দিল বুঝতে পারছো এটা হচ্ছে এটাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট আর এই মেথডটা এইটাকে আমাদের মাদার ফর্মুলা ফর পার্সেন্টেজ বলা হয়
ফাদার ফর্মুলাও আছে, তাই না? তাহলে এলকু ফর্মুলা, পেলকু ফর্মুলা ওসবও আছে। এই ফর্মুলাটা মাথায় রাখবা সবাই একদম, কারণ এই ফর্মুলা থেকে কোশ্চেন আসেই আসে, কনফার্ম আসে। একটা প্রশ্ন লিখো, জাস্ট ভ্যালুটা লিখবা, ঠিক আছে? কেনার সময় 30% ছাড়, 30% ছাড়, ঠিক আছে? আর বিলিং করার সময় 10% এক্সট্রা জিএসটি, মানে 10% এক্সট্রা দিতে হচ্ছে আমাকে। কেনার সময় 30% ছাড় দিল আমাকে, জাস্ট ভ্যালুটা লিখো, কোশ্চেন লিখতে হবে না, কারণ কোশ্চেনটা পরে তাই আছে। কি হচ্ছে, কেনার সময় 30% ছাড় দিল আমাকে, কিন্তু যখন আমি বিলিং করছি তখন আমাকে 10% এক্সট্রা নিয়ে এলো, জিএসটি চাপিয়ে দিল, তাহলে কত পার্সেন্ট ছাড় দিল টোটাল? ছাড় দিল না আমার, যেটা কিনা হয় সেটার উপরে সবসময়, সেলিং প্রাইস হয় না। আরে এমন করে করো, কেনার সময় আমার 30% ছাড় বলছে, কিন্তু বিল পড়ার সময় 10% এক্সট্রা নিয়ে এলো, প্লাস মাইনাস প্লাস কি হয়, মাইনাস হয়। 30 গুণিত 1, 10, 0 0 0 0, কত হচ্ছে, -20 -3, 23% আমাকে টোটালে ছাড় পাওয়া গেল। কোথায় 30% বাঁচলাম, কোথায় 23% হয়ে গেল, তাই না? এটাই কি, এই তো তার জন্যই তো এটা বললাম। যদি দুটোতে প্লাস হয় তাহলে প্লাস হবে, দুটো একটাতে প্লাস একটাতে মাইনাস হলে মাইনাস হবে, একটাতে মাইনাস একটাতে প্লাস হলে মাইনাস হবে, দুটোতেই মাইনাস হলেও প্লাস হবে, বুঝতে পারলা? এটা হচ্ছে। চলো তারপরেরটা ট্রাই মারো, এটারই মতন একদম। 12টা এটারই মতন, ট্রাই মারো। A vendor listed his article 20% above the cost price, মানে কোনো একটা জিনিসের দাম থেকে বেশি দাম 20% বেশি করে দিয়েছে, তার মানে কি হচ্ছে, তার লাভ হচ্ছে মানে 20%, অ্যান্ড অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 10%, মানে একটা জিনিসের দাম 100 টাকা ছিল, ও তো জানছে কিন্তু সবাই তো জানে না, দিয়ে ওখানে লিখে দিল 120 টাকা লিখে দিল, তারপর বলছে এখন আমাদের সেল চলছে তাই আমরা 10% ছাড় দিচ্ছি, তাহলে সবাই ওটাই কিনবে। এবার কি হচ্ছে, 10% ছাড় দিচ্ছে, কিসের উপরে 10% ছাড় দিচ্ছে, 100 টাকার উপরে না, যেটা ও জানে ওটার উপরে না, যেটা লেখা আছে ওটার উপরে। তাহলে কি হচ্ছে, 120 টাকায় 10% ছাড় দিলে 12 টাকা ছাড় দিচ্ছে অনলি, তাহলে 108 টাকা নিচ্ছে না। সেটাই কি হচ্ছে, এখানে 20% বেশি দাম লিখে দিল, তারপরে 10% ছাড় দিল, প্লাস মাইনাস কি হয়, মাইনাস 20 গুণিত 10 বা এখানে 100, 0 0 0 0 কেটে গেল, কত হচ্ছে, +10 -2 মানে +8%, +8% এটা। তো কি হচ্ছে, হিজ গেইন ইজ, গেইন কত হবে, 8%। কারেক্ট আনসার অপশন ডি হবে। হ্যাঁ, জাস্ট এই ভ্যালু পুট করো তাহলে আনসার আসবে। তাহলে এখানে ক্যালকুলেশন করার পর আনসার আসছে 8%, তাই না? তারপরেরটা এক্সাম্পলটা একটু দেখো এবার ভালো করে সবাই। এক্সাম্পলে কি বলা আছে দেখো, অ্যান আর্টিকেল পাসিং থ্রু 2 হ্যান্ডস, দুটো হাত থেকে যাচ্ছে, ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 38% ইন অরিজিনাল কস্ট প্রাইস, মানে টোটালে আমরা 38% লাভ খাচ্ছি, টোটালে আমরা 38% লাভ খেলাম। এবার কি হচ্ছে, ইফ দ্য ফার্স্ট ডিলার মেক্স এ প্রফিট অফ 20%, প্রথম ডিলারটা আমাদের 20% লাভ খেয়েছে, তাহলে বলো সেকেন্ড ডিলারটা কত পার্সেন্ট লাভ খেয়েছে। মানে কি হচ্ছে তোমাদের, ফার্স্ট ডিলার এক্স ধরছি, সেকেন্ড ডিলার ওয়াই ধরছি, টোটাল আনসার আমাদের কত হচ্ছে, 38 আসছে। ফর্মুলা কি হয়, এই তো ফর্মুলা, এক্স
যেহেতু এখানে লাভ লাভ আছে, ক্ষতির কোনো গল্প নাই, তাই প্লাসই থাকবে। টোটাল আমাদের কি বলা আছে কত? এখানে তো আনসার আছে না, কি হচ্ছে এগুলো ক্যালকুলেট করি তো আমাদের একটা আনসার আছে, এখানে আনসার বলে দিয়ে আছে। কত বলা আছে? টোটালে আমাদের 38% লাভ হচ্ছে, এটা বলা আছে। ফার্স্ট ব্যক্তি কত পার্সেন্ট লাভ খাচ্ছে, সেকেন্ড ব্যক্তি কত খাচ্ছে আমরা জানি না, ওটাই বের করতে হবে। ফার্স্ট এক্সটা কত ছিল? 20, সেকেন্ডটা আমরা জানি না, ওটাই বের করতে হবে। আর এটা হচ্ছে 38, মানে ওয়াইয়ের মানটা আমাদেরকে বের করতে হবে। সেকেন্ড পার্সেন্ট কত লাভ করেছে ওটা আমাদেরকে বের করতে হবে। জাস্ট এবার ক্যালকুলেট করো, 20 একে 20 5-এ, ওকে। আর কিছু হচ্ছে না, আর কিছু নাই। তাহলে হচ্ছে আমাদের এখানে কত লসগু করে নাও, এখানে আসছে আমাদের 100, এখানে হচ্ছে 5y, এখানে y, আর এই 5টা ওদিকে চলে গেল। 38 সঙ্গে 5 গুণ করো, এটা পারবে না, ভালো করে ক্যালকুলেট করে দিব। দেখো এখানে কত আসছে, y আছে আর নিচে 5 আছে, তাই না? আর কিন্তু এখানে নিচে তো কিছু নাই, তাহলে লসগু করতে হবে না। লসগু করে নেবো, 5 আসবে, 5কে এটার সঙ্গে গুণ করলাম 100, 5কে এটার সঙ্গে গুণ করলাম y, আর ওখানে উপরে তো y আছেই, y লিখে দিলাম। এটা যেটা নিচে আমাদের ভাগে 5 ছিল ওটাই এদিকে গিয়ে গুণে চলে আসবে না। তাহলে কত আসছে, 38 সঙ্গে 5 গুণ করলে কত হয়? 190। 5 8 जा 40, हाथ में 4, 5 3 जा 15, 16 17 18 19, 190, ওকে। এটা ওদিকে যাবে কত হচ্ছে, এটা 6y আর এটা 90, তো y সমান কত হচ্ছে, 90/6 মানে 15, y এর মান হচ্ছে 15%, হয়ে গেল আনসার। বলছি দেখো কি হচ্ছে, প্রথমে একজন ব্যক্তি 10% লাভ করছে, তোমরা নিজে থেকে ট্রাই মারো, নিজে থেকে লিখো, একটা প্রশ্ন লিখো, দুটো লাভ, ঠিক আছে। প্রথমে 20% লাভ, তারপরে 15% লাভ, তাহলে টোটালে কত লাভ হলো? প্রথমে 20, তারপর 15, 35% লাভ হলো, তাই না? হ্যাঁ, প্রথমে 20, তারপরে 15, তাহলে টোটালে কত লাভ হলো? 38 আসছে তো, কেমন করে আসলো? ফার্স্টটা জানো, সেকেন্ডটা জানো, দিয়ে দুটোকে ক্যালকুলেট করলে আনসার আসছে। এখানে কি দিয়ে আছে, ওই জিনিসই প্রশ্ন তোমাদের উল্টো দিয়ে আছে, টোটালটা দিয়ে আছে, ফার্স্টটা দিয়ে আছে, সেকেন্ডটা শুধু দিয়ে নাই। সেকেন্ডটা যদি দিয়ে নেয় ওটাই মান বের করতে হবে, বাস ক্যালকুলেশন করবে, তোমাদের আনসার চলে আসবে, এটা হচ্ছে, বুঝে? চলো আর একটা লিখো এটারই মতন। ঠিক আছে, ভ্যালু শুধু দিচ্ছি, ঠিক আছে। প্রথম ব্যক্তি কত লাভ করেছে জানি না, এক্স কোশ্চেন মার্ক। দ্বিতীয় ব্যক্তি 10% লাভ করেছে, দ্বিতীয় সেকেন্ড, ওয়াই মানে কত হচ্ছে 10%, টোটালে 32% লাভ হয়েছে, টোটালে 32% লাভ হয়েছে। টোটালে 32% লাভ হয়েছে। আর লাভ সবসময় কস্ট প্রাইজের উপরে হয়, কখনো সেলিং প্রাইজের উপরে হয় না, কখনো না, ঠিক আছে। তো কি হচ্ছে বলো, প্রথম ব্যক্তি কত লাভ খেয়েছে? হ্যাঁ, পার্সেন্টেজই বের করতে হবে। দুজন লাভ খেয়েছে, প্রথম ব্যক্তি কত পার্সেন্ট লাভ খেয়েছে আমি জানি না, দ্বিতীয় ব্যক্তি 10% শুধু লাভ খেয়েছে, কিন্তু টোটালে দুজন মিলে 32% লাভ খেয়েছে। তো কি হবে? না, হ্যাঁ ওটাই হবে আনসার।
দেখো কি বলেছি, প্রথম ব্যক্তি কত খাচ্ছে আমি জানি না, পরের ব্যক্তি কত খেয়েছে 10%, দুজন মিলে কত খায়, প্রথম গণিত দ্বিতীয়, টোটালে কত খেলো 32%। বাস এক্সের মানই তো বের করতে হবে। কাটাকুটি করছি, শূন্য থেকে শূন্য কাটলাম, লসাগু করব 10x প্লাস এখানে 100 প্লাস এখানে x, আর এই 10টা ওদিকে চলে গেল, তাহলে কত আসছে 320। এটা ওটার সঙ্গে বিয়োগ করলে 220 চলে আসবে। এখানে 11x সমান সমান 220, তাই তো? তাহলে কত আসছে, 11কে দিয়ে কাটলাম আমি 2 দিয়ে, এখানে শূন্য চলে আসলো, মানে 20% लाभ হচ্ছে। बस एटुकु বুঝে, ऐसे करके आप लोग को सॉल्व करना है। তারপরে 13 নম্বর, 13 আর 14 একই মতন সলভ করে দিচ্ছি। 13টা তোমরা 14টা সলভ করবা, একদম ইজি হয় এগুলো। 13টা বুঝে লাও, এটা যদি বুঝে নিতে পারো তাহলে 14টা নিজেই করতে পারবা। আর এটা হচ্ছে তোমাদের ওই কি বলে অসৎ ব্যবসায়িকের প্রশ্ন যেগুলো হয় না, ওটাই হচ্ছে এটা। দেখো আমি এই জিনিসটা 10 টাকা কিনেছি, ঠিক আছে? এটা হচ্ছে 10 টাকা কেজি কিনলাম, 10টা কেজি বিক্রি করলাম, আমার লাভ হয়েছে না ক্ষতি? আমি এই জিনিসটা 10 টাকা কেজিতে কিনলাম আর 10 টাকা কেজিতেই বিক্রি করে দিলাম, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি? কিছুই হলো না, লাভ ক্ষতি কিছু হলো না, ঠিক আছে? কিন্তু এবার কি হচ্ছে, এই জিনিসটাকে আমি 10 টাকায় কিনলাম, এবার কি করছি, পিছন থেকে একটু আমি ওজনটা কমে দিচ্ছি, চলো ঠিক আছে? 10 টাকায় কিনেছিলাম, এই জিনিসটা আমি 10 টাকায় কিনেছিলাম, চলো তোমাকে 10 টাকায় দিয়ে দিচ্ছি, আমি কিছু লাভ নিচ্ছি না। কি হচ্ছে এখানে, কোনো লাভ হচ্ছে না। কোনো লাভ হচ্ছে কি? হ্যাঁ, ও তো কিন্তু বুঝতে পারছে না আমি কি কিনেছিলাম, এটা কিনেছিলাম, আমি কিনেছিলাম এটা, ওকে বিক্রি করছি এটা, একই জিনিস কিনলাম একই জিনিস বিক্রি করলাম, লাভ কী করলাম, এই জিনিসটা লাভ করলাম, তাই না? তো কী হচ্ছে এখানে, যদি কেউ ওজন মারছে, যেটা কন্ট্রোলের দোকানে হয়, তাই না? কন্ট্রোলের দোকানে কি হচ্ছে, তোমাদের বলছে আমি 1 লিটার দিচ্ছি, কিন্তু 1 লিটার না দিয়ে কত, কি কি একটা মুভি ছিল অনিল কাপুরের, হ্যাঁ এমএলএ ফাটাই, নায়ক নায়ক, বেস্ট মুভি। তো কি হচ্ছে তোমাদের ওই পিছন থেকে ওয়ার্ল্ড কাপ দেখাচ্ছিল, তো কি হচ্ছে 1 লিটারের জায়গায় দেওয়া হচ্ছে 980 গ্রাম, মানে লিটার দেওয়া হচ্ছে, 20 লিটার 20 ml মেরে দিল, 20 ml কিছুই না, কিন্তু আস্তে আস্তে দেখতে গেলে অনেক বেশি হয়ে যায়, তাই না? তো ওটাই কি হচ্ছে, কি করছে এখানে, 20 ml লাভ করছে। ওই জিনিস যে লাভ হচ্ছে, যে জিনিসে কিনেছিল সেই জিনিসে বিক্রি করছে, যে দামে কিনেছিল সেই দামে বিক্রি করছে, কিন্তু লাভ কত করছে, ওই ওজনটা লাভ করছে, টাকাতে লাভ করছে না, ওজনে লাভ করছে। তো ওটাই কেমন করে সলভ করব, সলভ করার একটাই মেথড, যেটা সবসময় কি হয়, প্রফিট পার্সেন্টের ফর্মুলা কি, প্রফিট বাই ক্রয় মূল্য গুণিত 100, এটাই তো ফর্মুলা, এটাই তো। কি প্রফিট করছি, টাকা প্রফিট করছি না ওজন প্রফিট করছি? ওজন প্রফিট করছি। যে ওজন আমি প্রফিট করলাম সেটা উপরে লিখবো, আর যে ওজন আমি ইউজ করছি, যে ওজন আমি ইউজ করছি সেই অনুযায়ীটা আমি নিচে লিখবো, দিয়ে গুণিত 100 হয়ে গেলো আমার লাভের হার। ক্ষতির জন্য একই, ক্ষতির জন্য ফর্মুলা কি, ক্ষতি উপরে নিচে ক্রয় মূল্যই থাকে সবসময়, গুণিত 100। কত ওজন ক্ষতি করলাম, যে ওজন আমি ক্ষতি করলাম বাই যে ওজন আমি ইউজ করছি, গুণিত 100। কি হচ্ছে এখানে, প্রফিট ওয়েট ইউজ ওয়েট, এখানে লস ওয়েট ইউজ ওয়েট, যে ওজনটা আমি ইউজ করছি সেটাই সবসময় নিচে রাখবো, কারণ ওটাই আমার জন্য ক্রয় মূল্য হচ্ছে। আর প্রফিট যেটা হচ্ছে প্রফিট লিখো, লস হচ্ছে লস লিখো। তো এবার কি হচ্ছে, আমি 1 কেজি জায়গায় 960 গ্রাম ইউজ করছি, তাহলে আমার লাভ কত হচ্ছে, 40 গ্রাম লাভ হচ্ছে। তাহলে 40 কোথায় লিখবো, লাভটা সবসময় উপরে লিখবো, 40 উপরে লিখলাম, নিচে কি লিখবো, 1 কেজি লিখবো না 960 লিখবো, যেটা ব্যবহার করছি 960 আমি ব্যবহার করছি, 960 আমি লিখবো, ঠিক আছে? তো এমন করি, তোমাদের এই প্রশ্নতে কি বলেছে,
13 নম্বর প্রশ্ন, আ কারাপ্টেড মঙ্গার মানে অসৎ ব্যবসায়িক processes to trade his goods at cost price but uses a weight of 960 grams for a kg, মানে যে দামে কিনেছিল সেই দামে বিক্রি করছে, যে দামে কিনেছিল সেই দামে বিক্রি করছে, 100 টাকায় কিনেছিল 100 টাকায় বিক্রি করছে। যাও তুমি আমার ভাই হচ্ছ কিংবা তুমি তো আমাদের রিলেটিভ হচ্ছ, আরে এখন তো সবাই দোকানে গিয়ে তো আই হবে তাই না, এখন তো ঈদের মার্কেট, আরে তুমি আমাদের হচ্ছে চলো 100 টাকা জিনিস তোমাকে 60 টাকায় দিয়ে দিলাম আমার 1 পয়সা লাভ নাই কিন্তু লাভ করিলাম, আমি লসে বিক্রি করে দিলাম আরে বলতে হবে তাদেরকে, নালে বিক্রি হয়, তাদের একটা ব্যাপার আছে তাই না। তো কি হচ্ছে 100 টাকায় কিনেছিলাম 100 টাকায় বিক্রি করে দিলাম, তাহলে কি হচ্ছে এখানে লাভ ক্ষতি কিছু হচ্ছে না, কিন্তু ওজনে মেরে দিচ্ছে। ওটা কি হচ্ছে তোমাদের 1 কেজি কত হয় 1000 গ্রাম হয়, 1000 গ্রামের জায়গায় 960 গ্রাম ব্যবহার করছে, 1000 গ্রামের জায়গায় 960 গ্রাম ব্যবহার করছে, তাহলে কত লাভ করলো 40 গ্রাম লাভ করলো। লাভের জন্য কি হয়, লাভ প্রফিটের জন্য কি হয়, কত গ্রাম লাভ করছে, আর কোনটা ব্যবহার করছে 1 কেজি ব্যবহার করছে না 960 ব্যবহার করছে, গণিত 100 হয়ে গেল সলিউশন। 0 0 আর কিছু কাটবে কত 4 দিয়ে কাটছে তো, 4 দুগুণে 4 4-এ আর কিছু কাটছে 2 12 2 5 আর 2 6 2 5 25/6 ও পূর্ণতে আসবে তোমাদের আনসার কত আসছে 4 পূর্ণ 1-এর 6, এটা কি সবার কনফার্ম অপশন আছে 4 পূর্ণ 1-এর 6, চলো ঠিক আছে অপশন সি এটারই মতন। তারপরে এটা ট্রাই মারো, এখানে কি হচ্ছে কাইন্ড, মানে যেখানে এখানে লাভ করছিল এবার কি হচ্ছে এখানে 1 কেজি জায়গায় 110 গ্রাম দিয়ে দিচ্ছে, ভুয়া মানে ভুল করে দিয়ে দিচ্ছে, তাহলে কি হলো এখানে তার লাভ হলো না ক্ষতি, ক্ষতি হচ্ছে কত গ্রাম ক্ষতি হচ্ছে 10 গ্রাম ক্ষতি, 100 গ্রাম ক্ষতি হচ্ছে। কোন ওজনটা ইউজ করেছে 1100 ইউজ করেছে, 1 কেজি ইউজ করেনি 1100 ইউজ করে দিয়েছে ভুল করে, বাস ওই তো 1 কেজি জায়গায় সে 1100 গ্রাম দিয়ে দিল ভুল করে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 100 গ্রাম সে বেশি দিয়ে দিল, তাহলে লস হয়ে গেল, তাহলে কি হচ্ছে 100 গ্রাম বেশি দিল ইউজ করছে 110, কাটাকুটি করলাম তাহলে 10/11, 9 পূর্ণ 1-এর কত হচ্ছে 9 পূর্ণ 1-এর 11, চলো এটা হবে তোমাদের আনসার। এমন করে হচ্ছে বুঝতে পারলা, এমন করে সলভ হবে, যেগুলো অসৎ ব্যবসাগুলো না অনেক ইজি, যেটা লাভ করছে কিংবা ক্ষতি করছে সেটা উপরে হবে আর যেটা ব্যবহার করছে সেটা নিচে হবে, বাস এটুকু, তাহলেই হয়ে গেলো তোমাদের আনসার। তারপরেরটা 14 নম্বর, অমিত বট 12 eggs for ₹16, আরে এটা তো ওটার আগেকারের মতন, ট্রাই মারো একটু দেখি, ঠিক আছে ট্রাই মারো আমি, চলো দেখো গল্প পরে এখানে দেখে নাও, তাড়াতাড়ি শেষ করে দেবো আজকে। অমিত বট 12 eggs for ₹16, 12টা ডিম কিনলো 16 টাকায়, 12টা ডিম কিনলো কত টাকায় 16 টাকায়। ফর হাউ মাচ শুড হি সেল 1 egg টু গেন 50%, মানে কি হচ্ছে একটা ডিম কত টাকায় বিক্রয় করলে সে 50% লাভ করবে, এটাই তো। 12টা ডিম কিনেছে কত 16 টাকায়, তাহলে একটা ডিম কত টাকায় কিনেছে 16/12, কাটাকুটি করলাম কত 4 দিয়ে কাটছে, 4 4-এ 4 3-এ, এটাই থাক পূর্ণতেই রাখছি। হ্যাঁ হ্যাঁ ওটা করলেও হবে, এখান থেকে বুঝে দিচ্ছি কারণ করে 1 টাকা থেকে বুঝে দিচ্ছি। চলো 12টা জিনিস 12টা ডিম কিনলো 16 টাকায়, তাহলে একটা ডিম কিনলো কত টাকায়, একটা ডিম কিনছে 4/3 টাকায়, ঠিক আছে, মানে এটা হচ্ছে তার জন্য ক্রয় মূল্য। একটাই ডিমকেই কত টাকায় বিক্রয় করব, তাহলে আমার কি লাভ হবে, প্রফিট হবে 50%, মানে কি বলা আছে ক্রয় মূল্য বলা আছে লাভের হার বলা আছে,
বিক্রয় মূল্য বের করতে হবে, বাস এতটুকুই। সেলিং প্রাইসের ফর্মুলা পুট করো। সেলিং প্রাইস সমান সমান কি হয়? 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 গুণিত কি কস্ট প্রাইস, এটাই তো হয়। বাস পুট করো আনসার। 100 প্লাস প্রফিট পার্সেন্ট কত? 50%, বা এখানে 100, ক্রয় মূল্য কত? 4/3, 150, 100, 4/3, শূন্য থেকে শূন্য কাটলো, 5 3 5 2, 3 থেকে 3 কাটলো, 2 থেকে 2 কাটলো, আনসার কত আসছে? 2 হয়ে গেলো না আনসার? এটাই। 1 টাকায় একটা ডিম এত টাকা কিনে একটা ডিমকে কত টাকায় বিক্রি করবো যে আমার 50% লাভ হবে, বাস এতটুকু। আর যেটা তুমি বলছিস ওটাও ঠিক, ওই মেথড থেকেও করা যাবে। আর তুমি যেটা 32 দিয়ে করছো না, ওই মেথডটাই ও শর্টে বলে দিচ্ছে। তাই যদি এগুলো এমনি মুখস্থ না করে লজিক্যালি তোমরা ভাবো না, আরামসে তার দিতেই হয়ে যাবে। আরে ওই বললাম না, ওই চারটে ফর্মুলা বাইরে কিছুই থাকবে না তোমাদের। ওই চারটে ফর্মুলা থেকে পুট করো, অনেক ইজি হয়ে যাবে কঠিন ক্যালকুলেশনসগুলো। চলো দ্য নেক্সট, এটা লিখে নাও। তারপরেরটা আগে এটা লিখে নাও। 160, হ্যাঁ যা হাইট ছিল এই হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, ওই তো। হ্যাঁ এমন করে এখানে ধরতে হবে, এমন করে এখানে ধরতে, এমন করে টানতে হবে। শোনো জেবু, নরিন, সাইনা, ভালো করে পড়ো। মেয়েদের অনেক চান্স আছে, অনেক চান্স আছে। আমি বলে দিচ্ছি, তোমরা যদি 30 থেকে 40 মার্কস তুলে নিতে পারো না, ইন্টারভিউতে কিছু বলবো না, বুবা হয়ে বসে থাকবে, তাও চাকরি পেয়ে যাবো। কে বললো? হ্যাঁ মেয়েদের সংখ্যা বেশি? বলে দিচ্ছি কেন। 2017, 2018 আর 2019 তিনটে রিক্রুটমেন্ট হয় পরপর। মেয়েদের আগে আলাদা হতো, ওই রিক্রুটমেন্টের মেয়েদের লিস্টই বের করেনি, মানে কাট অফটাই দেয়নি। কেন দেয়নি? ভ্যাকেন্সি পূর্ণ হয়নি, মেয়েরা রানই পারেনি। তারপরে এবার কি আছে, রানে তার জন্য 30 সেকেন্ড বাড়িয়ে দিল। সবাই বলছে মেয়েদের বাড়ালো, ছেলেদের বাড়ালো না। মেয়েদের যা তোমাদের 4 মিনিটে কমপ্লিটই করতে পারে না যত তোমাদের ভ্যাকেন্সি আছে, তার জন্য এবার টাইম বাড়িয়ে দিল গরমের জন্য। এবার কোয়ালিফাই করেছে, এটার মানে না কি সবাই যে এই সেই লেভেলে, ঠিক আছে? অনেকজন যায়নি, রানেই যায়নি। তোমাদের টাইমে রানে কতজন ছিল একটা ব্যাচে? টোটাল কাছাকাছি 1000, ঠিক আছে? ছেলের 1000 হবে না, ছেলেদের টাইমে কত হচ্ছে? 1200-1300 গিয়েছে, একজনও ছাড়েনি। মেয়েদের সবাই যায়নি এটা। আর উপর থেকে যারা, ফর এক্সাম্পল আয়সা যে হচ্ছে, আয়সা যাবে কি কখনো? আরামসে কোয়ালিফাই করে, তোমাদের চাইতে বেশি ভালো রান করেছে, কিন্তু ও কখনো যাবে না কনস্টেবলে। এসআই হয়ে যাবে, এসআই তো আজকে আছে, এসআই হয়ে যাবে, এসআই চলে যাবে। এমন করে কি হচ্ছে, মেয়েদের অনেক চান্স আছে। বলছি 30 থেকে 40 তোমরা যদি মার্কস এখানে তুলে নিয়ে আসতে পারো, ইন্টারভিউতে বুবা হয়ে বসে থাকবা, তাও চাকরি পেয়ে যাবে। চলো, হ্যাঁ 22 মে কিংবা 26শে জুনে হতে পারে। এবার 22 মে তো হবে না, এত তাড়াতাড়ি কেমন করে দিতে পারে? এবার যদি হয়ে গেলে কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ অনেকজন হাইটে মেয়েদের অনেকজন বাদ গিয়েছে, চলো নেক্সট, তাতে এটা শেষ করে দিই। 15 নম্বর, a man sells 2 house for rupees 536850. One he gains 5%, another he lost 5%, or total loss কিংবা গেন কত? শোনো, একটা দুটো বাড়ি সে এত টাকায় বিক্রয় করলো, একটাই 5% লাভ করলো, আর একটাই 5% লাভ করলো, তাহলে টোটাল কত পার্সেন্ট লাভ করলো? একটাই 5% লাভ করছে, আর একটা 5% ক্ষতি করছে, তাহলে টোটাল কত হচ্ছে? টাকাটা দেখতেই হবে না, টাকাটা তোমাদেরকে ঘুরানোর জন্য দিয়েছে। এবার সবাই কি করবে? এটার আগে 5% বের করবে, তারপর ওটার আবার 5% বিয়োগ থেকে করবে। ওটা কি ক্যালকুলেশন সময় নষ্ট। এটা 5% প্রফিট, এটা 5% লস, মাইনাস +5 -5 কত হবে? -5 গুণিত 5/100। ক্যালকুলেশন করো, এটা কেটে যাবে,
কত আসবে 25, এখানে 100 আছে মাইনাসে 0.25%, এটা হবে তোমাদের আনসার। ওটা দেখতেই হবে না, ওটা তোমাদেরকে জাস্ট ঘোরানোর জন্য দিয়ে আছে। কারেক্ট আনসার অপশন এ। হ্যাঁ, কারেক্ট আনসার অপশন এ হবে। 16টাও ইজি। সিপি হচ্ছে 1500 আর ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট দিয়েছে। ক্রয় মূল্য বের করো, বিক্রয় মূল্য বের করো। 16টা আনসার করো, আমি সলভ করবো না। ষোলো নম্বর কি হচ্ছে, মার্কেট প্রাইস বলেছে, এমআরপি শুনে নাও সবাই। মার্কেট প্রাইস, রিটার্ন প্রাইস, তারপরে চিহ্নিত মান, যাই কিছু বলো সব কিছু কি হয় তোমাদের, ওটাকে আমরা কি বলি, ক্রয় মূল্য বলি। ঠিক আছে, মার্কেট এমআরপি সমান সমান তোমাদের কস্ট প্রাইস। যেখানে তোমাদের এসব লেখা থাকবে, চিহ্নিত মান, প্রকৃত মান, মূল্যমান না যাই কিছু লেখা থাকবে সব কিছু তোমাদের সিপি সমান সমান হয়। আর লস মানে কি হচ্ছে, ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানেই লস। তাহলে কস্ট প্রাইস কত বলা আছে 1500, আর লস বলেছে কত 15%। তাহলে ক্রয় মূল্য ফর্মুলা কি হয়, 100 মাইনাস লস পার্সেন্ট, 85/100, ক্রয় মূল্য 15, 0 0 0 0 কেটে দিলাম, ক্যালকুলেট করো আনসার কত আসছে 1275, এটা হয়ে গেল আনসার। তারপরে হচ্ছে 17টা একটু বুঝতে হবে, বুঝতে কিছু হবে না, এটাও ওটারই মতন, 38 যেটা করেছিলাম ওটারই মতন একদম। আগে এটা লিখে নাও ফার্স্ট। দেখো 17 নাম্বার, আ পেন ইজ লিস্টেড ফর ₹12, ঠিক আছে। একটা কলমের দাম হচ্ছে কত 12 টাকা। আ ডিসকাউন্ট অফ 15% ইজ গিভেন অন দ্য পেন। ওই কলমের উপর কত পার্সেন্ট, 15% ডিসকাউন্ট দিলাম। ডিসকাউন্ট মানে লস, ছাড়, ঠিক আছে। A second discount is given to bring down the pen for ₹8.16, মানে আর একটা ডিসকাউন্ট দিব, কত পার্সেন্ট জানি না, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম আমি জানি না, ঠিক আছে। ওই ডিসকাউন্টের কারণেই যে প্যান্টের দাম তোমাদের 12 টাকা ছিল, ওই প্যান্টটার দাম কত হয়ে গেল 8 টাকা 16 পয়সা, ঠিক আছে। এটা হয়ে গেল। কিছু মাথায় আসছে, এটা দিয়ে আছে, এটা দিয়ে আছে, এখানে বের করতে হবে, কিংবা এটা দিয়ে থাকলো এটা দিয়ে থাকেনি, এখানে তোমাদের পার্সেন্টেজ দিয়ে আছে। ম্যানুফ্যাকচারার, হোলসেলার, ঠিক আছে, এখানে একটা মান দিয়ে আছে আর এখানে একটা মান দিয়ে আছে, আর মাঝখানে দুটো পার্সেন্টেজ। কি হচ্ছে, লস বলেছে, তাহলে কি হচ্ছে 100 থেকে 15% বিয়োগ করলে কত হচ্ছে 85, আগেন 100। লস বলেছে কিন্তু কত পার্সেন্ট বলেছে জানি না, নো প্রবলেম, 100 মাইনাস যেটা জানি না ওটা লিখে দিলাম, তাই তো। তারপরে এই ভ্যালু কত বলা আছে 12 টাকা, এই ভ্যালু কত বলা আছে 8.16, ওটারই মতন প্রশ্ন কি, কিন্তু কি হচ্ছে ওখানে হয়তো এটা দিয়েছিল নাহলে এটা দিয়েছিল, ঠিক আছে। আর এই দুটো তোমাদের বলা ছিল, এবার কি হচ্ছে এটাও দিয়ে আছে এটাও দিয়ে আছে, মাঝখানে শুধু এটার ভ্যালু দেওয়া না, কিংবা এমনও হতে পারে এটা ভ্যালু দেওয়া থাকবে না, তো ওটাই এক্সের মানটা জাস্ট বের করতে হবে। ভ্যালু পুট করো, আনসার, চলো সলভ করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, আমি করবো না, তাই না। দেখো লিখে লিখে সলভ করে দিচ্ছি। এটা 12, এটা 85, এটা 100, ওকে। ফার্স্ট কি করতে হবে, কাটাকুটি করো, এখানে কত আসছে 4 3 4, এই 4 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটছি, 5 একে 5 7, 5 2 5 0, ঠিক আছে। 4 3 4 5, ওকে। 51/5 আসলো, এটাকে ওর দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এখানে 100 মাইনাস এক্স থাকছে, এখানে গুণ করে এখানে নিয়ে যাও, 1 গণিত 100 গণিত 5, আর এই গুণটা নিচে নিয়ে আসো, তাহলে
51 চলে আসলো, পয়েন্ট হটে গেলো 100 সঙ্গে গুণ করে, এটার সঙ্গে এটা কাটো, 16 দিয়ে কাটলো, 16 5 80, তাহলে কত আসছে 100 মাইনাস এক্স ইজকালস টু 80, 80টা এখানে আসলো, এক্সটা ওদিকে গেলো, এক্স তোমাদের 20% হয়ে গেলো, এটা হবে তোমাদের আনসার। চলো 17 হলো, নেক্সট আর দুটো, তাহলে আজকে ছুটি তাই না, আর বহুত টাইম লিখে লাও এটা, তারপরে 18 নম্বর যা বলেছে অন করে লিখতে থাকো, দেখো কি হচ্ছে। ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 80% অফ সেলিং প্রাইস, এটাই তো বলা আছে, কস্ট প্রাইস ইজ 80% অফ সেলিং প্রাইস, এটাই তো বলা আছে, তাহলে দেন ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিট পার্সেন্ট লাভের হার কত হবে এটা বের করতে হবে। তো সিপি জায়গায় সিপি লিখছি, 80%কে কেমন করে লিখতে পারি, 80/100, অফ মানে কি হচ্ছে গুণ, এখানে হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইসটা নিচে আসতে পারে তো, তাহলে কি হয়ে গেল সিপি এসপি, আর এখানে কত আসছে 80, এখানে 100, বাস হয়ে গেল। ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, লাভ হচ্ছে না ক্ষতি, লাভ কত, প্রফিট হচ্ছে 20, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে 20%, হ্যাঁ বলছে, প্রফিট পার্সেন্ট সমান সমান কি হয়, প্রফিট বাই ক্রয় মূল্য গুণিত 100 হয়, তাই না, এটাই তো, তাহলে কি হচ্ছে প্রফিট কত হয়েছে 20, ক্রয় মূল্যটা কত, এই তো ক্রয় মূল্য, এটাই হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 80 গুণিত এখানে 100, এক কত 4 4 25% হবে তোমাদের আনসার, লিখে নাও। তারপরে লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন, এটা লিখে নাও, লাস্ট কোশ্চেনটা লিখাচ্ছি। কেপিএসআ এমনি হয়ে যাবে। চলো 19 নম্বরে বলেছে, সব বাংলাতে অনুবাদ করে দিচ্ছি আমি, সবাই শুনে নাও। A shopkeeper sells one table for rupees 960 at 20% profit, another for rupees 1152 at 4% loss. Find the total profit or loss percent. মানে একজন বিক্রেতা কি করছে, একটা টেবিলকে, দুটো টেবিল আছে, একটা টেবিলকে 960 টাকায় বিক্রয় করছে, সেটাতে তার লাভ কত হচ্ছে 20% লাভ হচ্ছে, আর একটা টেবিলকে 1152 টাকায় বিক্রয় করছে, কিন্তু ওখানে তার ক্ষতি হচ্ছে কত 4% ক্ষতি হচ্ছে। তো কি বলেছে, তাহলে বলো টোটালে তার লাভ কিংবা ক্ষতি হচ্ছে, তো কত পার্সেন্ট লাভ কিংবা ক্ষতি হচ্ছে, কেমন করে সলভ করব। এখানে প্রফিট পার্সেন্ট দিয়ে আছে, সেলিং প্রাইস দিয়ে আছে, প্রফিট পার্সেন্ট জানো, সেলিং প্রাইস জানো, কস্ট প্রাইস বের করে নেবা, ক্রয় মূল্য বের করে নেবা, সেম টু সেম এখানে লস পার্সেন্ট দিয়ে আছে, সেলিং প্রাইস দিয়ে আছে, এখানে কস্ট প্রাইস বের করে নেবা, ঠিক আছে। কস্ট প্রাইস এটা আর কস্ট প্রাইস এটা, দুটো টেবিল কত টাকায় কিনেছিল, দুটো টেবিল কত টাকা বিক্রয় করলো, বিয়োগ করে দাও, আনসার চলে আসবে তোমাদের প্রফিট কিংবা লস, ওটা থেকে পার্সেন্টেজ বের করে নাও, ট্রাই মারো। চলো তো দেখো এখানে কি হচ্ছে, কস্ট প্রাইস মানে কি হচ্ছে 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট 120, এখানে 960, শূন্য থেকে শূন্য কত দিয়ে যায়, এটা 8 দিয়ে যায়, এখানে কস্ট প্রাইস কত হলো 800, আর সেলিং প্রাইস এত, নেক্সট এটাই 100 কত 4% লস মানে 96 গণিত 1152, কাটাকুটি করো, কত দিয়ে কাটছে বলো, কত কত আসলো আনসার বলে দাও ডাইরেক্ট, 1200 কনফার্ম। তো কি হচ্ছে দেখো, এবার আমি বিক্রয় করেছিলাম এটা একটা
এটা একটা, তাহলে টোটাল আমি কত টাকায় বিক্রয় করলাম? টোটাল আমি কত টাকা বিক্রয় করলাম? 2000 কোথায় রে? 2 1 হাতে 1 1 হাতে 1 2 2112 টাকায় আমি বিক্রয় করলাম টোটালে। টোটালে আমি এত টাকায় বিক্রয় করলাম। টোটালে আমি কিনেছি কত? এটা 800 টাকা কিনেছিলাম, এটা 1200 টাকা কিনেছিলাম। তাহলে টোটালে আমি কিনেছিলাম 2000 টাকায়। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি? লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 112 টাকা লাভ হচ্ছে। টাকা জিজ্ঞেস করেনি আমাদেরকে, টাকা বললে ডাইরেক্ট বলে দিতাম 112 আনসার হচ্ছে। আমাদের কি বলেছে? পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। তাহলে প্রফিট পার্সেন্ট সমান কি হয়? প্রফিট বাই ক্রয় মূল্য গুণিত 100। লাভ কত হচ্ছে এখানে? 112 টাকা। তাহলে 112 আর ক্রয় মূল্য কত? কোনটা? এই তো ক্রয় মূল্য 2000, শুনি তো এখানে 100। ঠিক আছে, এবার দেখো 1 1 1 1 কেটে দিলাম। ওকে, এবার দেখো তোমরা কি করবে? এবার 4 দিয়ে কাটবা, 5 দিয়ে কাটবা, এমন করে কাটবা, তাই না? কোনো অর্ধেক না, আমি ডাইরেক্ট 2 দিয়ে কাটছি। 2 দিয়ে কাটলাম 10, 2 দিয়ে কাটলাম 56, হয়ে গেল। কি বলেছি? সবসময় 100, 10, 1000 যাই কিছু থাকো পয়েন্ট বসিয়ে দিবা। তো কি হচ্ছে? 10 নিচে আছে, তাহলে একটা পরে পয়েন্ট বসিয়ে দিলা, 5.6% হয়ে গেলো आंसर। बुझला? एम को समय बचाओ है गलो। तो यहाँ तक ही आप लोग का था आज का सफ़र। तो हम हैं राही प्यार के, फिर मिलेंगे चलते चलते। अब निकलो, बहुत हुआ, हमें दौड़ने जाना है। महामाया जबो